নারী জাতিকে সৃষ্টি করার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমরা পুরুষ মানুষদেরকে বানিয়েছেন, আর এই পুরুষ মানুষদের মনের প্রশান্তির জন্য, হৃদয়ের প্রশান্তির জন্য, পুরুষ মানুষের ভালো লাগার জন্য, পুরুষ মানুষের প্রশান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তার মানে নারীর সৃষ্টি হয়েছে কাদের জন্য? পুরুষের জন্য। আমরা পুরুষদের মনের প্রশান্তির জন্য, পুরুষদের শারীরিক চাহিদার জন্য, মানসিক প্রশান্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতি সৃষ্টি করেছেন। আর একটু জোরে সবাই বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই বিয়ের সম্পর্ক যখন একটা যুবকের সঙ্গে একটা যুবতী মেয়ের বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে একটা যুবকের সঙ্গে যুবতীর বিবাহ হওয়ার পর থেকে শুরু করে নিয়ে নতুন অবস্থায় একজন আরেকজনের প্রতি মাদকতা তৈরি হয়। মাদক যেমন একজন যুবক যদি মাদক সেবন করে, আমাদের দুনিয়াতে দেখবেন যদি কেউ গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, এরপরে যেরকম মদ খায়, যত মাদক আছে এই মাদকগুলো যে একবার খাইতে খাইতে নেশা হয়ে যায়, তাকে ওই নেশা কিন্তু বারবার তার দিকে টানতে থাকে। ঠিক তেমন করে এই যুবক আর যুবতী পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু পাওয়ার, এমন কিছু ক্ষমতা দিয়েছেন, আর নারীর মধ্যেও এমন কিছু দিয়ে দিয়েছেন যার কারণে স্বভাবগতভাবেই মাদকতার মতো একজন যুবককে আর একজন যুবতী আকৃষ্ট করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বিবাহের সম্পর্ক নতুন অবস্থায় মাদকতা কাজ করে। একজন যুবক তার বউকে ছাড়া থাকতে পারে না, বউ তার স্বামীকে ছাড়া থাকতে পারে না, সব সময় একজন আরেকজনের কাছাকাছি থাকতে চায়। প্রিয় ভাইয়েরা, এই সম্পর্ক আস্তে 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 যখন দীর্ঘ অনেক বছর পার হয়ে যায়, যখন একজন বুড়ো হয়ে যায় আর একজন স্ত্রী যখন বুড়ি হয়ে যায়, এই বুড়ো আর বুড়ি হয়ে যাওয়ার পরে স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা কমে যায় নাকি আরো বৃদ্ধি পায়? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি বোঝাইতে চাচ্ছিলাম, একজন যুবক আর যুবতীর যখন বিয়ে হয়, বিয়ের পর নতুন অবস্থায় একজনের সঙ্গে আরেকজনের মাদকতা কাজ করে, তাদের শারীরিক চাহিদার জন্য, মানসিক প্রশান্তির জন্য না হয় একত্রিত হওয়ার জন্য ভালো লাগা কাজ করে, কিন্তু বৃদ্ধ হয়ে যাওয়ার পরে একজনের আরেকজনের প্রতি তো টান থাকার কথা নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিবাহের মধ্যে এমন একটা শান্তি, এমন একটা প্রশান্তি, এমন একটা রহমত, এমন বরকত ঢুকিয়ে দিয়েছেন, বয়স যত বাড়ে ওই বুড়া বুড়ি একজন আরেকজন স্বামী স্ত্রী যতই বুড়ো আর বুড়ি হয়ে যাক না কেন, যতই বয়স বেশি হয়ে যায়, যতই বয়স বেড়ে যায়, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা, টান, মহব্বত আরো আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কিন্তু আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে সৃষ্টি করলেন পুরুষদের প্রশান্তির জন্য, কিন্তু বর্তমান সময়ের কিছু নারী আমাদের প্রশান্তি নয় অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বানালেন প্রশান্তির জন্য, কিন্তু হয়ে গেছে অশান্তি। এইবার দেখেন আল্লাহর নবী কি বলছেন। আল্লাহর নবী, হাদিস বুখারীর হাদিস 3031 নম্বর হাদিস। কত নম্বর? 3031 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, ইযতাগসু বিন নিসা। আল্লাহর নবী বলছেন, তোমরা নারীদের সঙ্গে মিষ্টি করে কথা বলো। সুবহানাল্লাহ বলবেন না? মিষ্টি করে কথা বলো। ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাই। নারী হচ্ছে পাঁজরের বাঁকা হাড় থেকে, পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি। তাহলে যেই নারী পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি, সেই নারী কি সোজা হবে নাকি বাঁকা হবে? আল্লাহ নবী এবার বলছেন যে এই পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি হলো নারী। ফা ইন যাহাবতা তুকিমুহু কাসারতা। যদি তুমি তাকে চাও সোজা করবা, সে সোজা হবে না, বরং সে কাসারতা ভেঙে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নারী হচ্ছে পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি। এই নারীকে আমি আপনি যদি বাঁকা জিনিস, একটা বাঁকা জিনিস সোজা করতে গিয়ে যদি বেশি টানাটানি করেন, তাহলে সেটা সোজা না হয়ে যেমন ভেঙে যায়, ঠিক তেমন নারী স্বভাবগতভাবেই বাঁকা, তাকে যদি আপনি সোজা করার জন্য বেশি টানাটানি করেন, তাহলে কি হবে? কাসারতা ভেঙে যাবে। এজন্য নারীকে সোজা করার জন্য বেশি টানাটানি করা যাবে। তাহলে কি ছেড়ে দেবেন? আল্লাহর নবী এবার কি বলছেন? আল্লাহর নবী বলছেন, ওয়া ইন তারাখতাহু লাম ইয়াদাল আওয়াস। তুমি তাহলে যদি ছেড়ে দাও, তাহলে সে বাঁকা বাঁকাই থাকবে। মহা মুশকিল না? আল্লাহর নবী বলছেন, নারী হচ্ছে পাঁজরের বাঁকা হাড় দিয়ে সৃষ্টি, তাকে যদি তুমি কি করো? সোজা করার চেষ্টা করো, তাহলে ভেঙে যাবে। আর যদি সোজা করার চেষ্টা না করে একদম ছেড়ে দাও, তাহলে সে সারা জীবনের জন্য বাঁকাই থাকবে। তাহলে তুমি কি করবা? আল্লাহর নবী সুন্দর করে বলছেন, ফাস্তাউসু বিন নিসা। একটু ভালো করে কথা বলো, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে নারীকে সোজা করার জন্য বেশি টানাটানিও করা যাবে না, আবার ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে দিলে বাঁকাই থাকবে, সোজা করার জন্য টানাটানি করলে ভেঙে যাবে। তাহলে কি করতে হবে? মিষ্টি করে কথা বলতে হবে। কেন বললাম কথাটা? কারণ আপনি যদি আপনার বউ বাড়িতে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আসছে, আপনি বউয়ের কাছে গিয়ে বলতেছেন, বউ আমার তো এই আত্মীয় আসছে, তুমি একটু রান্না করো, তাড়াতাড়ি রান্না করো, একটু বকাশকা দিয়ে রাগ করে যদি বকা দিয়ে কথা বলেন, তাহলে বউ বলবে ওই যে রান্নাঘর, রান্নাঘরের মধ্যে সব রেডি করা আছে, সুন্দর করে রান্না করে তুমি তোমার আত্মীয়কে খাও। আর যদি তাও না পারো হোটেল থেকে কিনে এনে খাও, আমি রান্না টান্না করতে পারবো না। তার মানে নারীকে যদি আপনি বেশি ফোর্স করেন, সে বাঁকা আরো বেঁকে যাবে। আর সোজা করতে চাইলে বলবে আমি আর থাকলাম না, তোমার সংসার করলাম না, আমার তালাক দাও, আমি বাপের বাড়িতে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? এখন করতে হবে কি? আল্লাহর নবী এটাই বলছেন, ফাস্তাউসু বিন নিসা, একটু মিষ্টি করে একটু ভালো করে কথা বলো। আপনি যদি আপনার বউকে রাগ দিয়ে এমন না বলেন, এই রান্না কর, তাড়াতাড়ি রান্না কর, এমনি না বলে যদি আপনি বলেন যে তুমি তো আমার কলিজার টুকরা স্ত্রী, তুমি তো আমার জীবনে মানে সব দুনিয়াতে আমি এত দূর আসছি তোমার কারণে আমি সফল, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি হলে আমার মনের শান্তির কারণ, প্রশান্তির কারণ, তোমার রান্নার খবর পুরা দুনিয়ার সবাই জানে, আমার আত্মীয় স্বজন সবাই তোমার রান্নার প্রশংসা করে, এত ভালো রান্না তুমি করো, সুবহানাল্লাহ, সবাই তোমারে নিয়ে এত প্রশংসা করে, তুমি আসলেই একটা ভালো মেয়ে। এমন দুই চারটা ভালো করে মিষ্টি করে প্রশংসা করে দেবেন, তাহলে দেখবেন আপনার বউ নিজেই বলবে যে আপনার তো আত্মীয় আসছে, তাহলে আমি একটু রান্না বান্না করে দিই, আপনি রান্না করা খাবারগুলো বন্ধ আপনার আত্মীয়দের নিয়ে যে খাওয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, তাহলে নারীদের সঙ্গে সুন্দর করে কথা বলতে হবে। এবার বিবাহ সংক্রান্ত 2 নাম্বার পয়েন্ট, জোরে বলেন কয় নাম্বার পয়েন্ট? 2 নাম্বার পয়েন্ট, বিবাহ করা হলো রাসূলের সুন্নাত। কার সুন্নাত? বিয়ে করা রাসূলের সুন্নাত। সুনান ইবনে মাজার হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাকিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর নবী বলেন বিবাহ হলো আমি নবীর সুন্নাত, অতএব যে ব্যক্তি বিবাহকে তাচ্ছিল্য করলো সেই ব্যক্তি আমি নবীর উম্মতি নয়। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজে এমন কিছু নারী আছে, আমাদের সমাজে এমন কিছু যুবক আছে, এমন কিছু পুরুষ মানুষ আছে যারা বিবাহ করতে করতে নিজের ক্যারিয়ার সাজাইতে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করতে কিছু নারী আছে বিবাহর বয়স পার হয়ে গেছে, কিছু যুবক আছে বিয়ের বয়স পার হয়ে গেছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বিয়ের কিন্তু একটা বয়স থাকে। যুবকরা, যুবতীরা মনে করেন 14-15 বছর থেকে শুরু করে নিয়ে 22, 23, 24, 25 বছর পর্যন্ত বিয়ের জন্য একটা আকর্ষণ থাকে। যুবকদেরও এরকম 17-18 বছর থেকে শুরু করে নিয়ে 30 বছর পর্যন্ত বিয়ের প্রতি একটা আগ্রহ থাকে। কিন্তু 30 বছর পার যখন হয়ে যায় যুবকের, নারীদেরও যখন 30 বছর পার হয়ে যায়, তখন বিয়ের প্রতি আর ওই রকম আকর্ষণ আগ্রহ থাকে না। তখন এক শ্রেণীর যুবক আর যুবতী বলে বেড়ায় কিসের বিয়ে, বিয়ে শাদী ওগুলো না করলেও হয়, বিয়ে শাদীর প্রয়োজন নাই। এই বিয়েকে তাচ্ছিল্য করে এমন যুবক যুবতী আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলছেন আপনি বিয়ে করবেন না, আপনার ব্যক্তিগত বিষয়, কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনি বিয়েকে তাচ্ছিল্য করেন তাহলে আল্লাহর নবী বলছেন বিয়ে হলো আমার সুন্নাত, আর যে ব্যক্তি বিয়েকে তাচ্ছিল্য করলো সে আমি নবীর উম্মতি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বিয়ে যে করবে না তার ব্যক্তিগত বিষয়, কিন্তু বিয়েকে কোনো অবস্থাতেই তাচ্ছিল্য করা যাবে। প্রিয় ভাইরা, আল্লাহর নবী আর একটা হাদিসের মধ্যে বলছেন, সহিহ বুখারী 5066 নম্বর হাদিস, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাহশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'তা ফাল ইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগুদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। আল্লাহর নবী বলছেন যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা তাড়াতাড়ি বিয়ে করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো কোন যুবক আর যুবতী তাড়াতাড়ি যদি বিয়ে করে নেয় তাহলে এই যুবক আর যুবতীর লজ্জাস্থান এবং চরিত্রের হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, ওয়া মাল্লাম ইয়াস্তাতি ফা আলাইহি বিসওম, আর যে যুবকের বিয়ে করার সামর্থ্য নাই সেই যুবক যেন অবশ্যই রোজা পালন করে। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যেই যুবক বিয়ে করার সামর্থ্য আছে সে যেন অবশ্যই বিয়ে করে নেয়, আর যার বিয়ে করার সামর্থ্য নাই সে কি করবে? রোজা পালন করবে। কিন্তু জিনা ব্যভিচার এগুলোর মধ্যে কোনো অবস্থাতেই যাওয়া যাবে। প্রিয় ভাইরা আমার,
এইবারে আপনারা বলবেন 3 নাম্বার পয়েন্ট, বিয়ে করা এইটা সুন্নাত নাকি ফরজ নাকি জায়েজ? 4টা বিয়ে করা। আমাদের সমাজে আছে না এরকম কথা, 4টা বিয়ে করো। এই 4টা বিয়ে করা এটা ফরজ নাকি সুন্নাত নাকি ওয়াজিব নাকি নফল নাকি জায়েজ, কোনটা বলেন তো? আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বলে 4টা বিয়ে করা সুন্নাত। আসলে কি 4টা বিয়ে করা সুন্নাত? 4টা বিয়ে করা কিন্তু সুন্নাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلَّا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন তোমরা যদি বিয়ে করতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতিম মেয়েকে যদি পাও, এতিম অসহায় মেয়ে যাদের অধিকার দেখতেছো তোমরা ঠিকমতো পালন করতে পারো না, তাহলে এমন অধিকার এতিম মেয়েদের দেখে 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করো। আর যদি দেখো তাদের হক সমানভাবে পূরণ করতে পারবে না, তাহলে তোমরা অবশ্যই একটা নিয়েই তোমরা খুশি থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় যে বউ একটা আছে, একটা বউ আছে থাকার পরও আরেকটা বিয়ে করছে, আরেকটা বিয়ে করছে, একটা বউরে গ্রামে কুড়ো করে রাখছে, 20 বছর থেকে খোঁজ খবর নেয় না, আরেকটা বিয়ে করে শহরে ফ্ল্যাটে নিয়ে গিয়ে রাখছে। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এতিম দেখে বিয়ে করতে হবে। কিন্তু আমাদের সমাজে বর্তমান সময়ে যারা 2টা বিয়ে করে 3টা বিয়ে করে, তারা দেখে যে আগের বউটা একটু অসহায় দুর্বল, টাকা পয়সা কম, এবার বড় লোকের মেয়েরে বিয়ে করছে। কিন্তু আল্লাহ কিন্তু এরকম বিয়ে করতে বলে নাই। আল্লাহ বলছেন এতিম গরিব অসহায় এরকম দেখলে 2 3 কিংবা 4টা বিয়ে করতে পারো, তবে শর্ত হচ্ছে 4 জনকে সমানভাবে দেখতে হবে, 4 জনকে একই খাবার দিতে হবে, 4 জনকে একই রকম বাড়িতে রাখতে হবে, 4 জনকে শারীরিক মানসিক দৈহিক সব হকগুলো একইভাবে আদায় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে 4 জনের হক আদায় করতে পারে না। একজনরে বিয়ে করে রেখে তারে বাসায় রাখার পরে আরেকজনরে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। কিন্তু এ ধরনের মানসিকতা যাদের মধ্যে আছে, আসলে এইটা সুন্নতের জন্য বিয়ে করে না। যেই লোকদের চরিত্র যত খারাপ, সেই লোকটা বর্তমান সময়ে তত বেশি বিয়ে করে। জোরে বলেন ঠিক কিনা? চরিত্রহীনতার কারণে এই কাজটা করে। যদি চরিত্রবান হন, আপনার যদি প্রয়োজন হন, আপনি 4টা পর্যন্ত বিয়ে করতে পারেন, কিন্তু এতিম দেখে গরিব দেখে বিয়ে করতে হবে। আর তাদের 4 জনকে সমান একই রকম রাখতে হবে। এই 4 জনকে একই রকম রাখার মানসিকতা, শারীরিক মানসিক সব রকম প্রস্তুতি যদি আপনার থাকে, তাহলে 4টা পর্যন্ত বিয়ে করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, আর যদি 4টা না পারেন, তাহলে আল্লাহ কি বলছেন? তোমার যে একটা আছে ওই একটা নিয়েই তুমি খুশি থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন বিয়ে সংক্রান্ত 4 নাম্বার পয়েন্ট। সবাই বলবেন কয় নাম্বার? আজকের আলোচনা কিন্তু একটু ভিন্ন ধর্মী হচ্ছে। আপনাদের কষ্ট হয় নাকি বুঝলে? এইটা আমাদের ব্যক্তি জীবনে খুবই প্রয়োজনীয়। যে কারণে আজকে গতকালকে আমার টাঙ্গাইল মাহফিল ছিল। টাঙ্গাইল মাহফিল করে আসার পরে দুপুর পর্যন্ত ঘুমায়া জোহরের নামাজের পর থেকে শুরু করে আজকে ভাবলাম আপনাদের এলাকায় গত বছর আসছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কথা বলেছিলাম, সম্ভবত মনে আছে তো নাকি? তো এবছর ভাবলাম নতুন কিছু দেওয়া যাক। যুবকদের মাহফিল, যেহেতু এলাকায় অনেক অবিবাহিত যুবক আছে এবং অনেকের ছেলে মেয়েকে বিয়ে দিতে হবে, এই বিয়ের জন্য এই গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু সব জায়গায় হয় না। এজন্য এই আলোচনাটা আমি নোট করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য নিয়ে আসছি। যেইটাই শুনে যতটুকুই আমল করবেন, এইটা দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য আমাদের কাজে লাগবে। আল্লাহ আমাদের আমল করে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তাহলে এখন আসেন 4 নাম্বার পয়েন্ট। বিয়ের অবস্থা হচ্ছে 3টা। জোরে বলেন কয়টা? 3টা অবস্থা। 1 নাম্বার, বিয়ে করা হচ্ছে স্বাভাবিক অবস্থায় সুন্নাত। বিয়ে করা কি? স্বাভাবিক অবস্থায় সুন্নাত। আর 2 নাম্বার হচ্ছে যদি সামর্থ্য থাকে, যেই যুবকের শারীরিক আর্থিক সব রকম সামর্থ্য আছে, সেই যুবকের জন্য বিয়ে করাটা ফরজ। কারণ একজন যুবক যদি তার টাকা পয়সা থাকে অনেক, আর যদি বিয়ে না করে, বিয়ে না করার কারণে টাকা পয়সা অনেক থাকলে জেনা বা বিচার ফিতনার মধ্যে
মধ্যে জড়ায়া যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এর জন্য কোন যুবকের যদি টাকা পয়সা থাকে, আমাদের সমাজে টাকা পয়সা আছে, আরো টাকা কামাই করতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, অনেক উপরে যাইতে হবে, একাডেমিক কোয়ালিফিকেশন অনেক বেশি বাড়ায় নিতে হবে, তারপরে বিয়ে করব, এমন চিন্তা করে 40 প্লাস হয়ে যায়, ধুমছে জেনা বা বিচার করে যাচ্ছে, প্রেম ভালোবাসার নামে অবৈধ কাজগুলো করে যাচ্ছে, কিন্তু ফরজ এই বিধান বিয়েটা করতে চায় না, এমন চরিত্রহীন যুবক আমাদের সমাজে জোরে বলেন আছে না নাই? এজন্য আমাদের সামর্থ্য যাদের আছে তাদেরকে অবশ্যই বিয়ে করে নিতে হবে। আর 3 নাম্বার, যদি সামর্থ্য না থাকে তাহলে কিন্তু বিয়ে করাটা হারাম, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যাদের বিবাহ করার মতো সামর্থ্য নাই, যাদের বিয়ে করার মতো সামর্থ্য নাই, সে যেন সংযমের পথ বেছে নেয়, সে যেন কোনো জিনা বা বিচার গুনাহের মধ্যে না জড়ায় নিজেকে। ওই যে আগের হাদিসের মধ্যে বললাম, সামর্থ্য না থাকলে ওই যুবককে রোজা রাখতে হবে। রোজা যদি কোনো যুবক রাখে তাহলে সব রকম গুনাহ থেকে আমার আল্লাহ ওই যুবককে হেফাজত করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার 5 নাম্বার পয়েন্ট, জোরে বলবেন কয় নাম্বার? 5 নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনাদের কাছে উত্তর চাই। আমি জানি আপনাদের এলাকার মানুষ চরম পরিশ্রমী মানুষ এবং উদার মনের মানুষ, আর আপনাদের অনেকগুলো মানুষ আমি দেখেছি, গতবার আসছি, অনেক শিক্ষিত বিচক্ষণ জ্ঞানী মানুষগুলোই আমার সামনে বসে আছেন। এখন আপনারা একটু বলবেন, আপনাদের কাছে জানতে চাই 5 নাম্বার বিয়ে সংক্রান্ত পয়েন্ট, সেইটা হচ্ছে, বলেন তো বিয়ের আগে একজন ছেলে আর মেয়ে দেখা সাক্ষাৎ করা যাবে কি যাবে না? এখানে 2 দল হয়ে গেছে, কেউ বলছেন দেখা যাবে, আবার কেউ বলছেন দেখা যাবে না। তাহলে হাদিস থেকে যদি আমি এইটার উত্তর দিয়ে দিই তাহলে কি কোনো সমস্যা আছে? মুসলিম শরীফের হাদিস 3376 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেন, কুনতা ইনদাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাহু রাজুলুন ফাআখরাহু আন্নাহু তাযাওয়াজা ইমরাতাম মিনাল আনসার আন আযারতা ইলাইহা ফাযহাব ফানজার ইলাইহা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা। এমন সময় একজন জৈনক ব্যক্তি এসে, জৈনক একজন সাহাবী এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইমরাতাম মিনাল আনসার, আমি আনসার ওই মহিলাকে বিবাহ করতে চাই গো নবী, আমি আনসারী একজন নারীকে বিবাহ করতে চাই। আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে বললেন, তুমি কি তাকে দেখেছো নাকি একটু বলো। সঙ্গে সঙ্গে লোকটা বলল, আল্লাহর নবী আমি তাকে দেখি নাই। আল্লাহর নবীকে সঙ্গে সঙ্গে এমন কথা বলার পরে নবী আমার বললেন, তাকে এক নজর দেখে নাও, তারপরে তুমি তাকে বিয়ে করে নাও। সুবহানাল্লাহ। তাহলে বিয়ের আগে দেখা সাক্ষাৎ জায়েজ না নাজায়েজ? আল্লাহ নবীও বলছেন তুমি তাকে এক নজরে দেখে নাও। তার মানে আমি আপনি আমাদের মধ্যে কেউ যদি বিয়ে করতে চাই, বিয়ের আগে অবশ্যই যে মেয়েকে বিয়ে করবেন সে মেয়েকে দেখে পছন্দ হলে তারপরে বিয়ে করতে হবে। আর যদি পছন্দ না হয়, ভালো না লাগে, তাহলে বিয়ে করার দরকার নাই। কিন্তু আমাদের সমাজে এইটার কিন্তু উল্টো হয়ে যায়, উল্টোটা হয়ে যায়। ছেলে মেয়েকে দেখছে তাই বলে আবার মনে করেন না হুজুর বিয়ের আগে দেখা হবে, আপনি তো হাদিস থেকেই বললেন, তাহলে একটা মেয়ের যদি আমি দেখে পছন্দ করি, প্রেম টেম কইরা ভালো লাগে, তারপর যদি বিয়ে করি তাহলে হবে নাকি? বিয়ের আগে দেখা করা যাবে, কিন্তু বিয়ের উদ্দেশ্যে, প্রেমের উদ্দেশ্যে দেখে তারপরে বিয়ে করা, এটা ইসলামে সম্পূর্ণ হারাম। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে, লোকজন মেয়েকে দেখছে, দেখার পরে ছেলের উপর ফোর্স করতেছে, বলতেছে তোমাকে ওই মেয়েকে বিয়ে করা লাগবে। ছেলে দেখেও নাই, জানেও না, এখন ছেলেকে বলতেছে বিয়ে করতেই হবে, যদি ওরে বিয়ে না করো তোমার বাড়ি থেকে বের করে দিব। এমন কথা বলে কি বলে না? জোর করে বিয়ে করায়। আবার এইটা ছেলেদের ক্ষেত্রে, ছেলেরা যদিও ওইভাবে মেনে নেয় না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা বেশি। পরিবারের চাপ, ছেলেকে দেখছে, দেখার পরে পছন্দ হয় নাই, কিন্তু মেয়ের বাবা বলতেছে তোমাকে ওরে বিয়ে করতেই হবে, মেয়ের ভাই বলতেছে ওরে বিয়ে করতেই হবে। এই রকম জোরাজোরি কইরা জোর করে বিয়ে দেয়। আর জোর করে যদি কোনো মেয়েকে বা ছেলেকে তাদের পছন্দের বাহিরে যদি বিয়ে দেয়, তাহলে পছন্দ বলতে প্রেম ভালোবাসার পছন্দ নয়, বিয়ের উদ্দেশ্যে দেখে পছন্দ, এই পছন্দের বাহিরে যদি বিয়ে দেয়, তাহলে ওই সংসারে কোনোদিন শান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা?
ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, দেখার পরে একজন আরেকজনকে যদি ভালো লাগে তারপরেই বিয়ে, আর ভালো না লাগলে জোর করে বিয়ে দেওয়ার দরকার। কারণ হলো প্রিয় ভাইয়েরা আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বয়স যখন হয়ে গেল, বিয়ের বয়স হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ফাতেমার কাছে আসলো। বিয়ের বয়স হয়ে যাওয়ার পরে ফাতেমাকে এসে বলল, মা তোমার তো বিয়ের বয়স হয়ে গিয়েছে, আমার সাহাবীরা, আমার বহু সাহাবীরা জলিলুল কদর বড় বড় সাহাবীরা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, মা এই যে নাও সাহাবীদের বায়োডাটা, তোমাকে যারা বিয়ের প্রস্তাব দিয়েছে তাদের বায়োডাটা এই যে নাও, এগুলো দেখে তোমার যেইটা আমার সাহাবীদের মধ্য থেকে যেই সাহাবীকে যাকে তোমার পছন্দ হয় আমি আল্লাহর নবী তার সঙ্গেই তুমি ফাতেমার বিয়ে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আল্লাহর নবী এত পাওয়ারফুল একজন মানুষ, এমন একজন পাওয়ারফুল মহামানব যিনি হা বললে আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ববাসীর জন্য সেইটা হালাল করে দেন, তিনি না বললেন तमाम পৃথিবীর মানুষদের জন্য সেইটা হারাম বানায়া দেন। তাহলে এত বড় পাওয়ারফুল একজন মানুষ আল্লাহর নবী ফাতেমার কাছে গিয়ে কিন্তু বলতে পারতেন, মা এই যে দেখো এই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে দেব, তোমার বিয়ে করা লাগবে। আল্লাহর নবী যদি ফাতেমাকে একবার বলতেন, মা ওই ছেলেকে তোমার বিয়ে করা লাগবে, তাহলে ফাতেমার জন্য ওই ছেলেকে বিবাহ করা ফরজ হয়ে যেত, ওই ছেলেকে বিবাহ করাই লাগতো। বিবাহ না করলে কিন্তু কবিরা গুনাহ হতো, আল্লাহর নবীর কথা না মানলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী तमाम জাহানের বাদশা আল্লাহর নবীও ফাতেমার কাছে গিয়ে বলেন, ফাতেমা তুমি এই যে নাও আমার সাহাবীদের বায়োডাটা গুলো তুমি নাও, এগুলো দেখো, দেখার পরে যাকে তোমার ভালো লাগে, যাকে তোমার পছন্দ হয় তার সঙ্গেই তোমার আমি বিয়ে দিতে চাই। আল্লাহর নবী যখন সব বায়োডাটা গুলো তার সামনে বলা শুরু করলো, আল্লাহর নবী সব সাহাবীর বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত বর্ণনা করতে করতে যখন হযরতে আলীর বেলায় আসলেন, হযরতে আলীর বেলায় এসে আল্লাহর নবী একটু বেশি 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 সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বললেন, মেয়ে তো বাবার খবর সবচাইতে ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? মেয়েরা কিন্তু বাবার প্রতি বেশি দুর্বল হয়, আমার বাবারও কিন্তু মেয়েদের প্রতি বেশি দুর্বল হয়, যার কারণে হযরতে ফাতেমাও বুঝতে পারলেন। আল্লাহর নবী সব সাহাবীদের বায়োডাটা বলতে গিয়ে তাদের অবস্থান মতোই বললেন, কিন্তু আলীর বেলায় আল্লাহর নবী একটু বেশি রসকস দিয়ে বললেন। তার মনে মনে হয় আল্লাহর নবীও চাই আমি ফাতেমা আলীকেই বিবাহ করি। একটু বেশি বর্ণনা করার কারণে আল্লাহর নবীর কাছে আলীর বায়োডাটা নেওয়ার পরে নবীকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আব্বা জান আমি আপনার এই সাহাবী হযরতে আলীকেই বিবাহ করতে চাই, তার সঙ্গেই আপনি আমাকে বিবাহ দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বোঝাইতে যাচ্ছিলাম तमाम পৃথিবীর বাদশা যিনি আল্লাহর নবী, দুজাহানের সেরা মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একবার বললে ফাতেমার জন্য যে কাউকে বিয়ে করা বাধ্যতামূলক হয়ে যেত, কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, যেই রকমই হোক না কেন, অসুন্দর হলেও বিয়ে করার জন্য বিয়ে করা বাধ্যতামূলক হয়ে যেত। কিন্তু আল্লাহর নবী নিজেও ফোর্স করলেন না, ফাতেমার পছন্দের উপর ছেড়ে দিলেন। তাহলে বলেন তো আমাদের ছেলে মেয়েকে বিবাহের জন্য জোর করা যাবে নাকি? জোর করা যাবে না। যেইটার পছন্দ হবে সেটার সঙ্গে বিয়ে দেওয়া লাগবে, আর যদি পছন্দ না হয় তাহলে সেই যুবকের সঙ্গে আর ওই যুবতীর সঙ্গে জোর করে চাপিয়ে বিয়ে দেওয়া, এইটাও ইসলাম সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে পয়েন্ট 7, জোরে বলেন কত? 6 নম্বর হচ্ছে জোর করে যুবক আর যুবতী পছন্দ না হলে জোর করে বিয়ে দেওয়া যাবে না। নাম্বার 7 নাম্বার হলো, আপনারা বলবেন অনেক আলেম আছেন, অনেক আলেম আছেন, আপনারা অনেক জ্ঞানী বিচক্ষণ এডুকেটেড পারসন, আপনারা সামনে বসা, আপনারা আমাকে একটু বলবেন বিয়ের জন্য একজন মেয়েকে বিবাহের জন্য কয়টা জিনিস দেখা লাগবে? বলেন না কয়টা? 4টা। জোরে বলেন কয়টা? হাদিস থেকে বলছি, বুখারী 5090 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন,
তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দীন তরিবাত ইয়াদাক। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, আল্লাহর নবী সুন্দর করে বলছেন তোমরা যখন বিয়ে করবা তখন চারটা জিনিস দেখে একটা মেয়েকে বিয়ে করবা। একটু জোরে জবান ছেড়ে দিয়ে বলবেন কয়টা? আরো জোরে, জোর হলো না। চারটা জিনিস দেখে তোমরা বিয়ে করবা। রে যুবক ভাইরা শুনে নেন, জেনে নেন, বিয়ে যারা করবেন, ও যুবকের অভিভাবকরা, ও যুবকদের পিতারা শুনে নেন, জেনে নেন, আল্লাহর নবী বলছেন তোমরা যখন বিয়ে করবা, বিয়ে করার সময় চারটা জিনিস দেখে তোমাদেরকে বিয়ে করতে হবে। এক নাম্বার হলো আল্লাহর নবী বলেন লিমালিহা, তোমরা সম্পদ দেখে বিয়ে করবা। সম্পদ, তোমার মতো সম্পদ যদি কোনো নারীর থাকে, তার মানে তুমি যেই মেয়েকে বিয়ে করবা সর্বপ্রথম দেখবা তোমার সমান সমানে হয় কিনা। একটু সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনি যদি আপনার চাইতে একদম দরিদ্র ফ্যামিলিতে বিয়ে করেন, যেই পরিবেশটা আপনার সঙ্গে যায় না, এমন পরিবারে যদি আপনি বিয়ে করেন, তাহলে আপনি মনে করতেছেন গরিব ঘরের মেয়েকে বিয়ে করলাম, মনে হয় আমার বাড়িতে এসে গোলামের মতো থাকবেন। আরে ভাই, আপনার বাড়িতে যদি একদম আপনার চাইতে একদম এমন একটা ফ্যামিলিতে বিয়ে করেছেন, এমন একটা পরিবেশে বিয়ে করেছেন, আপনার সঙ্গে যাচ্ছে না, আপনার বাড়িতে যখন আসবে আপনার আনুগত্য তো দূরে থাক, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে শুরুতেই আপনারে বিচ্ছিন্ন করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনি তাহলে কি করবেন? আপনার চাইতে উঁচু ফ্যামিলিতে বিয়ে করবেন, আপনার চাইতে ধনী টাকাওয়ালা সম্পদওয়ালা যুবক ভাই, আপনার চাইতে বড় লোক পরিবারে বিয়ে যদি করেন, তাহলে ওই পরিবারের মেয়ে যখন আপনার ঘরে আসবে, আনুগত্য তো দূরে থাক, সে নিজে আগে সব ফ্যাসিলিটি গুলো পাওয়ার কারণে আপনারে সে গুনবেই না, সে নিজে নিজে আকাশ দিয়ে উড়ে বেড়াবে, আর তারে ধরতে ধরতে আপনার জীবনটাই তেজপাতা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? গরিব ঘরে বিয়ে করবেন, গরিব গরিব বলে আমি ছোট করছি না, আমি বোঝাইতে যাচ্ছি সমানে সমানে। সর্বপ্রথম দেখবেন আপনার সমান সমপরিমাণ হয় কিনা, এটা সর্বপ্রথম দেখবেন। লিমালিহা, সম্পদের কথা বলেছেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বেশি নিচে যাবেন সেইটাও আপনার সাথে যাবে না, আবার বেশি উঁচুতে যাবেন, যে আপনি যেই পরিবারে একটু বেশি উঁচুতে বিয়ে করলে সে আগেই সবকিছু বাবা মার কাছে পাইছে, আপনার কাছে যখন আসবে, আসার পরে যখন দেখবে তার বাবার কাছে মায়ের কাছে যে পরিমাণ ভালোবাসা পাইছে, যা চাইছে, চোখ দেখেই বাবা মা বুঝে গেছে যে আমার মেয়ে আমার কাছে এইটা চায়, চোখ দেখে বুঝেই সব চাহিদা সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে ফেলছে। আপনি বিয়ে করছেন আর্থিকভাবে একটু দুর্বল, যুবক ভাই আপনার বাড়িতে যখন ওই বড় লোক ঘরের মেয়েটা আসলো, আসার পরে সে দেখবে আমার বাবার বাড়িতেই তো আমি ভালো ছিলাম, এই স্বামীর বাড়িতে আইসা আমি কি হলাম, আমার তো জীবনটাই শেষ হয়ে গেল। সে তখন উড়ে বেড়ানোর চেষ্টা করবে। আপনি যখন কাজের অর্ডার করবেন অথবা আনুগত্যের কথা তারে শোনাবেন, সুন্দর করে দুই চারটা ওয়াজ শোনায় দিবেন। ওয়াজ শোনার পরে বলবো তুমি থাকো তোমার ওয়াজ দিয়া, তুমি আমারে তালাক দিয়ে দাও, আমি আমার বাপের বাড়িতে চলে যাব। আর ধনী পরিবারে বিয়ে করবেন, যেই মেয়ে ধনী পরিবারের মেয়েকে বিয়ে করলে বাপের বাড়িতে যাওয়ার পরে করবে কি, বাপের বাড়িতে যখনই গিয়ে বলবে আমার স্বামী আমার সঙ্গে একটু খারাপ রূঢ় আচরণ করেছে, বাবা তখন বলবে তুই টেনশন করিস না, ওই বেটারে তালাক দিয়ে দে, ওর চাইতে সম্পদওয়ালা সুন্দর টাকাওয়ালা শিক্ষিত ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো। জোরে বলেন ঠিক কিনা? এই কারণেই, এই বাবা মার কারণে, মায়ের কারণে, বউয়ের কারণে, বাবার কারণেই আজকে কিন্তু বর্তমান সময় নারীদের অনেক সংসার ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? মেয়ে যখন বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগার পরে আসবে, আসার পরে মেয়েটাকে বুঝাইতে হবে, বুঝিয়ে তাদের সম্পর্কটা সুন্দর করে দেওয়া বাদ দিয়া আমরা তাকে আরো লাই দিয়ে দিয়ে মাথায় উঠে ফেলি, উঠে ফেলার পরে সংসারটাকে জাহান্নাম বানায় দিই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এক নাম্বার লিমালিহা সম্পদ, দুই নাম্বার হাসাবিহা। আল্লাহর নবী বলেন দুই নাম্বারে যুবকরা বিয়ে যখন করবা তখন ওই নারীর বংশমর্যাদা দেখবা, তোমার বংশের মতো ওই নারীর বংশমর্যাদা আছে কিনা এইটা দেখবা। তিন নাম্বার ওয়ালি জামালিহা, এবং মেয়েটা সুন্দর কিনা, সুন্দরী কিনা, এই সুন্দরী মেয়ে হলে তারপরে বিয়ে করবা। আর যদি তোমার চোখে সুন্দরী বলতে যে কোনো মেয়ে, সে যদি তোমার চোখে ভালো লাগে তাহলে সেই মেয়েকে তুমি বিয়ে করতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়ালি দীনিহা, এবং মেয়েটার মধ্যে দিন আছে কিনা। তবে এই হাদিসের শেষের অংশে আল্লাহর নবী বলছেন ফাসফার বিযাতিদ দিন তারিবাত ইয়াদাক। আল্লাহর নবী বলেন তবে এই চারটার মধ্যে দিনদারি তাকেই বেশি প্রাধান্য দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে লিমালিহা হাসাবিহা জামালিহা, এরপরে আল্লাহর নবী বলছেন ওয়ালিদ্দিনিহা, তাহলে তোমরা প্রথমে সম্পদ, তারপরে দেখবা বংশমর্যাদা, তারপরে দেখবা সৌন্দর্য, তারপরে দেখবা মেয়েটার মধ্যে দ্বীনদারিতা আছে কিনা। ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তারপরে চতুর্থ নাম্বার আল্লাহর নবী বলছেন তবে এই চারটার মধ্যে দ্বীনদারিতাকেই একটু বেশি প্রাধান্য দিবা। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম মেয়েদেরকে বিয়ে করার জন্য একটা মেয়ের মধ্যে কয়টা গুণ দেখা লাগবে? জোরে বলেন কয়টা? চারটা। এবার আসেন একটা ছেলেকে বিয়ে দেওয়ার জন্য একটা ছেলের মধ্যে কয়টা গুণ দেখা লাগবে বলেন তো? একটা ছেলেকে যদি বিয়ে দিতে চান, পয়েন্ট নাম্বার 8, জোরে বলেন কত? 8 নাম্বার পয়েন্ট, একটা ছেলেকে যদি বিয়ে দিতে, ছেলের সঙ্গে যদি বিয়ে দিতে চান আপনার মেয়ের, তাহলে দেখা লাগবে 2টা। ছেলের মধ্যেকার গুণ দেখা লাগবে কয়টা? 2টা। একটা হচ্ছে সরকারি চাকরি, আর একটা বাবার বেশি জমি জমা আছে কিনা, এটা নাকি? হ্যাঁ, আমরা তো এটাই দেখি আমাদের সমাজে, যখন মেয়ের বিয়ে দেওয়ার জন্য খুঁজি তখন আমরা দেখি যে ছেলেটা সরকারি চাকরি কিনা, সরকারি টাকা আছে কিনা, আর বাবার 2, 4, 5, 10, 15, 20, 50 বিঘা জমি আছে কিনা, জোরে বলেন ঠিক কিনা? আর এই সরকারি চাকরি, সরকারি টাকা আর ছেলের বাবার জমি জমা সম্পদ, এই 2টা দেখার কারণে আজকে চরিত্রহীন লম্পট ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার পরে মেয়েটার জীবনটা, পুরা জীবনটা ধ্বংস করে ফেলে দেয় একজন লোভী বাবা, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একজন ছেলের সঙ্গে আপনি আপনার মেয়ে বিয়ে দেবেন, একজন ছেলের সঙ্গে আপনি আপনার বোনের বিয়ে দেবেন, একজন ছেলের সঙ্গে আপনি আপনার সবচাইতে আদরের বোনটাকে, সবচাইতে আদরের কন্যাটাকে বিয়ে দেবেন, তাহলে আপনার মেয়েটা যাতে ভালো থাকে। টাকায় দুনিয়াতে সুখ দিতে পারে না, টাকায় দুনিয়াতে শান্তি এনে দিতে পারে না, সম্পদ দুনিয়াতে সুখ দিতে পারে না, সম্পদ দুনিয়াতে শান্তি এনে দিতে পারে না। আপনি যদি সম্পদ দিয়ে সুখ খুঁজতে চান, তাহলে দেখেন বিল গেটসের দিকে তাকান, যার আছে হাজার হাজার কোটি কোটি টাকা, যেই বিল গেটস দুনিয়ার সবচেয়ে ধনীদের মধ্যে অন্যতম একজন। সাংবাদিকরা বিল গেটসের সম্পদের পাহাড়, এত বেশি সম্পদের বর্ণনা দিতে গিয়ে বলতেছে তার এত মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার আছে, যেই টাকাগুলো একত্রিত করে যদি স্বর্ণে আপনার লোহার সিঁড়ি বানানো হয়, তাহলে তার টাকার বর্ণনা দিতে গিয়ে তার টাকা কত বেশি, ওটা বোঝানোর জন্য সাংবাদিকরা বলছে দুনিয়া থেকে শুরু করে দিয়া যদি লোহার সিঁড়ি বানানো হয় তার সম্পদ দিয়া, তাহলে চাঁদ পর্যন্ত প্রায় তার সিঁড়ি উঠে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বোঝানোর জন্য বলছে। তাহলে এই সম্পদওয়ালা, টাকাওয়ালা বিল গেটস স্যার সব আছে, কিন্তু বউ কিছুদিন আগেই তালাক হয়ে গেছে। মারহাবা বলবেন না? প্রিয় ভাইরা, এরপরে জাস্টিস ট্রুডো নাম শুনেছেন, কানাডার প্রেসিডেন্ট। সে তো একটা দেশের রাষ্ট্রপ্রধান, তার আছে অনেক টাকা সম্পদ, অনেক কিছু থাকার পরেও আপনারা শুনেছেন, অনলাইনে দেখেছেন, তারও বউ, রাষ্ট্রপ্রধান হওয়ার পরও তার বউ তালাক নিয়ে চলে গেছে। মারহাবা বলবেন না? তার মানে বোঝা যাচ্ছে দুনিয়াতে ক্ষমতা থাকলেই, টাকা পাওয়ার এগুলো থাকলেই দুনিয়াতে সুখী হওয়া যায় না। দুনিয়াতে সুখী তারাই হয় যাদের মধ্যে দ্বীন আছে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে একজন যুবককে যদি বিয়ে দিতে চান, তাহলে সরকারি চাকরি আর টাকা পয়সা সম্পদ নয়, কি দেখতে হবে? এটাও হাদিস থেকে বলছি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা আছে জামিয়া তিরমিজির মধ্যে 1084 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনুহু ওয়া খুলুকুহু ফাযাউযুহু ওয়া ইল্লা তাফআলু তাকুম ফিতনাকুম ফিল আরদি ওয়া ফাসাদুন আলাইহি। জোরে বলেন না মারহাবা। আল্লাহর নবী বলছেন, প্রিয় ভাইরা আমার, যদি কোন যুবকদের মধ্যে, যদি কোন যুবকের মধ্যে দুইটা গুণ তোমরা দেখতে পাও, একটু জোরে সরে বলবেন কয়টা গুণ? 2টা গুণ যদি তোমরা দেখতে পাও। 1 নাম্বার গুণ হলো, দুইটা গুণ যদি তোমরা দেখতে পাও, আর ওই যুবক যদি তোমাদের কন্যাকে, তোমাদের মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়ে দেয়, তাহলে ওই যুবকের প্রস্তাব তোমরা ফিরিয়ে দিও না। এই 2টা গুণের মধ্যে হলো, 1 নাম্বার যুবক যদি চরিত্রবান হয় এবং 2 নাম্বার যুবক যদি দিনদার হয়। এই 2টা গুণ, দিনদার এবং চরিত্রবান যুবক যদি তোমার মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়ে দেয়, তাহলে ওই যুবকের বিবাহের প্রস্তাব কখনোই ফিরিয়ে দিও না। যদি ফিরিয়ে দাও, ইল্লা তাফআলু তাকুম ফিতনাকুম ফিল আরদি ওয়া ফাসাদুন আলাইহি। আল্লাহর নবী বলেন, চরিত্রবান দিনদার যুবক যদি বিবাহের প্রস্তাব দিয়ে দেয়, তাহলে তারে ফিরিয়ে দিও না। তারে যদি ফিরিয়ে দাও, তাহলে আল্লাহর নবী বলেন, তাহলে এটাই হবে জমিনের মধ্যে ফিতনা সৃষ্টির অন্যতম কারণ। জোরে বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা আমার,
কোনো যুবক যদি বিবাহের প্রস্তাব দেয় তাহলে যুবকের বাবার টাকা দেখবেন না, প্রাইভেট কার আছে কিনা, দামি দামি গাড়ি আছে কিনা, শহরের মধ্যে 5 তলা বাড়ি আছে কিনা, বহু টাকা পয়সার মালিক কিনা, সরকারি চাকরি আছে কিনা, কোটি কোটি টাকা আছে কিনা, এসব দেখার দরকার নাই। যুবকের মধ্যে সর্বপ্রথম দেখবেন যুবকের সঙ্গে তার এলাকার মসজিদের সম্পর্ক আছে কিনা, জোরে বলেন ঠিক কিনা। যুবকের মধ্যে যদি দ্বীন থাকে, যুবকের মধ্যে যদি ইসলাম থাকে, যুবকের মধ্যে যদি নবীর মহব্বত থাকে, যুবকের মধ্যে যদি চরিত্র যুবকের যদি ভালো হয়, চরিত্রবান দিনদার যুবক যদি পেয়ে যান, তাহলে বিনা দ্বিধায় টাকা পয়সা দেখার দরকার নাই, ওই যুবকের সঙ্গে আপনার কন্যার বিয়ে দিয়ে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে ধনী বানায়া দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যে যুবকরা বিয়ে করতে চায় এবং বিয়েটা কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম একটা কথা বলেন ঠিক কিনা। তাহলে বিয়ে করার জন্য যারা চিন্তা ভাবনা করেছেন, বিয়ের জন্য যারা নিয়ত করেছেন, যে যুবকরা এবং যুবতী বোনরা, তাদের জন্য বিয়ে সংক্রান্ত আজকের ওয়াজের 9 নাম্বার পয়েন্ট, জোরে বলবেন কয় নাম্বার? 9 নাম্বার পয়েন্ট। যারা বিয়ে করতে চান, যে যুবকগুলা বিয়ে করতে চান, যে যুবতী নারীগুলা বিয়ে করতে চান, যেই যুবকের মায়েরা, যেই যুবকের অভিভাবকরা, বাবা এবং মায়েরা, আপনারা যারা আপনাদের মেয়েকে বা ছেলেকে বিবাহ দিতে চান, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট একটা আমল, সেইটা হচ্ছে 9 নাম্বার পয়েন্টের আমলের নাম হচ্ছে ইস্তেখারা এবং দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, ইস্তেখারা এটা কারা কারা বোঝেন? একটু হাত তোলেন তো। বোঝেন কারা কারা? অনেকেই বোঝেন না, কিন্তু প্রিয় ভাইরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে এই ইস্তেখারাটা কি জানেন না? না, ইস্তেখারা এটা সিঙ্গাড়া না মোগলাই না সমুচা, এটা জানা দরকার তো নাকি? আচ্ছা ঠিক আছে। প্রিয় ভাইরা আমার, শুরুতে ইস্তেখারার গুরুত্বটা তুলে ধরি। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবীদের কাছে এটা গুরুত্বপূর্ণ, এমন গুরুত্বপূর্ণ একটা আমল ছিল। আল্লাহর নবী সাহাবীদেরকে যেমন করে হাতে কলমে নামাজ শিক্ষা দিয়েছে, ঠিক তেমন করে ইস্তেখারা করাটাও আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের দুনিয়াতে যে কোনো সমস্যা হলে, যে কোনো সমস্যায় পড়ে গেলে আল্লাহর নবীর সাহাবীরা ইস্তেখারার নামাজ পড়তো, আল্লাহর কাছে দোয়া চাইতো। ইস্তেখারা হলো আল্লাহর সঙ্গে পরামর্শ করা, জোরে বলেন কার সঙ্গে পরামর্শ করা? দুনিয়াতে আমি আপনি যদি কোনো বিপদে পড়ি, কোনো সমস্যায় পড়ি, আর কারো কাছে যদি পরামর্শ নিতে চাই, তাহলে দুনিয়ার মানুষরা ভালোর তুলনায় কিন্তু খারাপ পরামর্শটাই বেশি দেয়, কথা বলেন ঠিক কিনা? মনে করেন আপনার স্ত্রীর সঙ্গে আপনার গন্ডগোল, আপনার স্ত্রীর সঙ্গে যদি আপনার গন্ডগোল হয়, আপনার স্ত্রীর সঙ্গে যদি আপনার ঝামেলা হয়, তাহলে ওই গন্ডগোল ঝামেলার কথা যদি আপনি আপনার বন্ধুর কাছে গিয়ে বলেন, বন্ধুরে আমার বউয়ের সঙ্গে তো আমার ঝগড়া লাগছে, ঝামেলা হয়েছে, আমার বউ এই সমস্যাগুলো করতেছে, কি করা যায়? আপনার বউ যদি দিনদার হয়, ভালো হয়, বন্ধুর কাছে পরামর্শ নিতে গেলে বন্ধু বলবে, ওই বউ চলবে না, ওই বউরে তালাক দিয়ে দাও, এরকম কুপরামর্শ দিবে। এরকম বন্ধু আছে না নাই? প্রিয় ভাইরা আমার, মনে করেন আপনার জমি নিয়ে ছোট্ট একটা ঝামেলা হয়েছে, এলাকার একজনের কাছে গিয়ে বলতেছেন আমার পাশেই তাদের জমি এই সমস্যা করতেছে, কি করা যায় বন্ধু বুদ্ধি দাও। তখন বন্ধু আপনারে বুদ্ধি দেবে, যায় কানের নিচে জোরে একটা থাপ্পড় লাগায় দাও। এরকম বন্ধু আছে না নাই? ঝগড়া বাড়ায় দেওয়ার, গন্ডগোল বিবাদ বাড়ায় দেওয়ার মতো বুদ্ধি দিয়ে দেয়। কিন্তু আমার ভাইয়েরা, পক্ষান্তরে যদি মনে করেন আপনার বউ ভালো নয়, আপনার সঙ্গে ঝগড়া হয়েছে, মুখে মুখে গালি দিছে, কিন্তু আর একবার দ্বিতীয়বার যদি ঝগড়া লাগে, তাহলে বটি দিয়া কোপ দিয়া মনে করেন কাল্লা আপনার শরীর থেকে আলাদা করে দিবে, এমন ডেঞ্জারাস মেয়ে আপনার বউ, যেই বউয়ের সঙ্গে সংসার করা কোনো মতেই ঠিক নয়। এখন যদি আপনার বন্ধুর কাছে গিয়ে বলেন, বন্ধুরে আমার বউ তো এরকম ডেঞ্জারাস, সে তো আমার সঙ্গে ঝগড়া লাগলে মুখ দিয়ে বকাবকি করে, গালিগালাজ করে, কি করা যায়? বন্ধু যদি জানে পরের বার কোপ দিয়ে কাল্লা আলাদা করে দিবে, বন্ধু তখন বলবে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ওই রকম ভালো মেয়ে আর হয় না, দুনিয়াতে সমস্যা থাকবে ওই বউ নিয়েই ঘর কর, যাতে পরের বার ঝগড়া লাগলে কোপ দিয়ে কাল্লা আলাদা করে দেয়, জোরে বলেন ঠিক কিনা? তার মানে দুনিয়াতে যে কোনো মানুষের কাছে আপনি পরামর্শ নিতে যাবেন, দুনিয়ার মানুষরা ভালো পরামর্শের তুলনায় খারাপ পরামর্শই সবসময় বেশি দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি পরামর্শ নিতে যান,
আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সরাসরি যদি কোনো বিষয়ে আপনি পরামর্শ করেন, সাহাবীদের যে কোনো সমস্যা হলে, সাহাবীরা অসুস্থ হয়ে গেল অথবা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহর সঙ্গে পরামর্শ করতেন। কেমনে পরামর্শ করবেন? আপনিও পারবেন আপনার রবের সঙ্গে সম্পর্ক তৈরি করতে, আপনিও পারবেন আপনার রব আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করতে, আপনিও পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আপনি সিদ্ধান্ত নেওয়ার জন্য পরামর্শ করতে পারেন। আর এমন পরামর্শে স্বয়ং রব্বুল আলামিন নিজে আপনাকে পরামর্শে আপনাকে সহযোগিতা করে ভালো একটা ডিসিশন, ভালো একটা সিদ্ধান্ত আপনাকে দিয়ে দিবেন। এইটাই হলো ইস্তেখারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জীবনের সবচাইতে বড় সিদ্ধান্ত, সবচাইতে বড় ডিসিশনের সময় হচ্ছে বিয়ের সময়। আর এই বিয়ের সময় যদি কেউ ভুল করে তাহলে তার জীবনটাই তেজপাতা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কেন বললাম? কারণ হলো দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সম্পদগুলোর মধ্যে একটা হলো স্ত্রী। আল্লাহর নবী বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে যত সম্পদ আছে, এই দুনিয়াটা পুরো দুনিয়াটাই সম্পদ দিয়ে পরিপূর্ণ, কিন্তু এই দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম সম্পদ, সবচাইতে দামি সম্পদ হলো নেককার স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো দুনিয়ার মধ্যে এই নেককার স্ত্রীর চাইতে, একজন ভালো মেয়ের চাইতে, ভালো একজন জীবন সঙ্গীর চাইতে দামি সম্পদ আর কিছুই নাই। আপনার 10 কোটি টাকা দামের প্রাইভেট কার থাকতে পারে, আপনার 50 কোটি টাকা দামের 10 তলা বিল্ডিং থাকতে পারে, আপনার প্রাইভেট জেট থাকতে পারে, আপনার প্রাইডো পাজারো থাকতে পারে, আপনার ফ্রান্সে আমেরিকার মধ্যে বিলাসবহুল ফ্ল্যাট থাকতে পারে, কিন্তু জেনে রাখেন আপনার কোটি কোটি টাকার সম্পদগুলো কোনো সম্পদই দামি নয়। আল্লাহ নবী নিজে বলছেন এই পরিপূর্ণ, পুরা পৃথিবী সম্পদ দিয়ে পরিপূর্ণ, এর মধ্যে অন্য কোন সম্পদগুলোর চাইতে সবচাইতে দামি সম্পদ হলো একজন নেককার পুণ্যবতী স্ত্রী। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে একজন উত্তম জীবন সঙ্গী, একটা ভালো মেয়ে, তার চাইতে দামি সম্পদ আর দুনিয়াতে কিচ্ছু নাই। কারণ আপনার সম্পদ যতই থাক না কেন, এই সম্পদ আছে, অশান্তিও আছে, কিন্তু একটা ভালো মেয়ে যদি আপনার থাকে ঘরে, একটা ভালো মেয়ে যদি আপনি জীবন সঙ্গী হিসাবে পান, একটা ভালো মেয়েকে, দিনদার চরিত্রবান একটা মেয়েকে যদি বউ হিসাবে আপনি ঘরে আনতে পারেন, আপনার ঘরের বউটা যদি চরিত্রবান হয়, দিনদার হয়, তাহলে আপনি জেনে নেন, শুনে নেন, আপনার টাকা পয়সা কিচ্ছু নাই। আপনি যদি একটা মাটির উপরে খড় বিছেও যদি ওই বউরে নিয়ে ঘুমান, তারপর আল্লাহ জান্নাতে ঘুম আপনাকে দেবেন। কারণ আপনার জীবন সঙ্গীটা দিনদার, যে আপনার কষ্টের সময় সাথে থাকবে, সুখের সময় সাথে থাকবে, দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আপনার হাতটা ধরবে, বিপদে মুসিবতে এবং সুখের সময় কোনো সময় আপনার হাতটা ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? আর যদি হয় দুনিয়া লোভী, দুনিয়া লোভী বেদিন যদি একটা স্ত্রী আপনি পান, তাহলে যে আপনার সুখের সময়ের সঙ্গী হবে, আপনার আজকে টাকা পয়সা সম্পদ আছে, আপনার বউ আপনার আছে, আজকে আপনি কোটি কোটি টাকার বিজনেস করতেছেন, কোটি কোটি টাকার মালিক, আপনার বউ আপনার কাছে আছে, কিন্তু কালকেই হঠাৎ করে আপনার টাকা পয়সা ধূলিসাৎ হয়ে গেছে, সব টাকা হারিয়ে গেছে, আপনি রাস্তার ফকির হয়ে গেছেন। আপনার বউ যদি দিনদার না হয়, তাহলে আপনার মুখে লাথি দিয়া আরেকজনের সঙ্গে পরকিয়া করে বের হয়ে পালায়া চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একজন নেককার উত্তম স্ত্রী। এই স্ত্রী এজন্য বিয়ে যখন করবেন, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্টের মধ্যে যখন আপনি ঢুকে যাবেন, তখন অবশ্যই এই বিষয়ে বারবার পরামর্শ করা দরকার। দুনিয়ার মানুষের কাছে যখন পরামর্শ করতে যাবেন, তখন একজন বলবে খাটো মেয়ে ভালো নয়, আরেকজন বলবেন মোটা মেয়ে ভালো নয়, আরেকজন বলবেন কালো মেয়ে ভালো নয়, আরেকজন বলবে ফর্সা মেয়ে ভালো নয়, আরেকজন বলবে গরিবের মেয়েকে বিয়ে করো না, আরেকজন বলবে বড় লোকের মেয়েকে বিয়ে করো না। মানে যেইটাই হোক, একটা কুবুদ্ধি দিয়ে আপনার জীবনটা নষ্ট করে দেবে। আপনার দিনদার মেয়েকে আপনি বিয়ে করছেন, দিনদার মেয়ের মধ্যে একটু ত্রুটি আছে, হয় খাটো না হলে কালো, অথবা দেখতে অতটা সুন্দর নয়, অথবা দেখতে সুন্দর, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো নয়, কোনো না কোনো সাইড একটু দুর্বল। আপনি মানুষের সঙ্গে পরামর্শ করতে যাবেন, তখন মানুষরা আপনাকে কুবুদ্ধি দেবে, এই মেয়েকে বিয়ে করলে এই সমস্যা হবে, ওই মেয়েকে বিয়ে করলে ওই সমস্যা হবে। অতএব দুনিয়ার এই মানুষদের সঙ্গে পরামর্শ নয়। মেয়েটা দিনদার, সবকিছুই ভালো, কোনো একটা সাইড দুর্বল, হয় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো নয়, অথবা সম্পদ নাই,
অথবা দেখতে একটু অসুন্দর, অথবা দেখতে একটু খাটো, একটু চিকন, অথবা একটু বেশি মোটা, কোনো একটা সমস্যা আপনার, তখন আপনি দুনিয়ার মানুষদের সঙ্গে পরামর্শ না করে গভীর রাত্রে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। করার পরে দীর্ঘ সময় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ তুমি তো রব, আমি তো গোলাম, তুমি তো আমার জন্য সবকিছু, দুনিয়ার সবকিছুর মালিক তো তুমি, আমি তো তোমার একজন ক্ষুদ্র নগণ্য গোলাম, আমার তো কিছু করার ক্ষমতা নাই, একটা সিদ্ধান্ত নেওয়ার, সিদ্ধান্তে উপনীত হওয়ার ক্ষমতাও আমার নাই। আল্লাহ আমি তো বিবাহ করব, আমার জন্য ওই মেয়েটাকে দেখেছি, সেই মেয়েটাকে দেখার পরে আল্লাহ আমি তো কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারতেছি না, ওই মেয়েটা যদি আমার জীবনে সুখ আনে, আল্লাহ ওই ছেলেটাকে দেখেছি, ওই ছেলেটা যদি আমার জীবনে সুখ আনে, তাহলে ওই ছেলেটা, ওই পরিবার, ওই মেয়ে, ওই পরিবার যদি আমার জন্য ভালো হয়, তাহলে ওইটার প্রতি তুমি আমাকে ঝুঁকে দাও। আর যদি ভালো না হয়, যেইটা করলে কল্যাণ হয়, আল্লাহ সেই কল্যাণের ব্যবস্থাটাই তুমি করো। এমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ার পরে হাত তুলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই পরামর্শের কথা শুনে নিজে আপনাকে ডিসিশন দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আপনাকে একটা সিদ্ধান্ত জানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন, এখন আল্লাহ কি আমাদের সঙ্গে সরাসরি কথা বলবেন? সরাসরি কথা বলবেন? সরাসরি কথা বলবেন না। তাহলে এই যে ইস্তেখারা করলেন, আপনি যে কোনো সমস্যা, মনে করেন আপনার দোকান আছে রাস্তার এই পাশে, এই দোকানটা তুলে আপনি রাস্তার ওই পারে নিয়ে যেতে চাচ্ছেন, আপনি একটা চাকরি করতে চাচ্ছেন, আপনার মনে করেন একটা বিয়ে করবেন, এরপরে একটা ব্যবসা বাণিজ্য করবেন, যে কোনো কাজে আপনি সিদ্ধান্ত উপনীত হতে পারছেন না, তখন রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এমন করে চাইবেন, বলবেন আল্লাহ কি করলে ভালো হয় সেইটার ব্যবস্থাই তুমি করে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 3 ভাবে সরাসরি জানায়া দিবেন, বান্দা এই কাজটা করলে তোমার ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে, আপনি যদি কোনো সিদ্ধান্তে উপনীত হতে চান, রাতের বেলা যখন আপনি ঘুমায়া যাবেন, ঘুমায়া যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যেটা জানতে চেয়েছিলেন, একটা মেয়েকে দেখেছেন বিয়ে করার জন্য, যুবতী বোন আপনি একটা ছেলেকে দেখেছেন বিয়ে করার জন্য, আপনার পরিবার চাচ্ছে বিয়ে দেওয়ার জন্য, যুবক ভাই আপনার পরিবার চাচ্ছে বিয়ে দেওয়ার জন্য, আপনি দেখেছেন একটা মেয়েকে বিয়ে করার জন্য, এখন আপনি সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না বিয়ে করব কি করব না, তখন আল্লাহর কাছে রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ এই মেয়েটাকে বিয়ে করলে যদি উত্তম হয় তাহলে করার ব্যবস্থা করে দাও, আর না হলে কি করব তুমি আমাকে সেই সিদ্ধান্ত জানায় দাও। এই সিদ্ধান্তটা আপনি যখন ঘুমায়া যাবেন, ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহ যদি পছন্দ করেন তাহলে উত্তম, যদি আপনার জন্য হয় তাহলে ওইটার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে আপনাকে জানায় দিবে, আর যদি করা থেকে আপনাকে বিরত হতে হয় সেইটাও আল্লাহ স্বপ্নের মধ্যে জানায় দিবে। এটা হচ্ছে 1 নাম্বার পন্থা, আল্লাহ পরামর্শ জানানোর, আপনাকে স্বপ্নের মাধ্যমে জানাবে। আর 2 নাম্বার হচ্ছে ওই বিষয়ের প্রতি আপনাকে ঝুঁকায়া দিবে। যদি আপনার জন্য কল্যাণকর হয়, ওই মেয়েটা যদি আপনার জন্য কল্যাণকর হয়, তাহলে ওই মেয়েকে বিয়ে করার প্রতি আল্লাহ আপনার মনের মধ্যে আগ্রহ সৃষ্টি করে দিবেন এবং বিয়ের প্রসেসটাকে সহজ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ওইটা আপনার জন্য কল্যাণকর না হয়, তাহলে এটা আপনার জন্য কঠিন করে দিবেন এবং ওই বিষয়ের প্রতি আপনাকে আকর্ষণের জায়গায় বিকর্ষণ দিয়ে দিবে, আপনাকে আল্লাহ দূরে সরায় দিবে। আর যদি কোনো বিষয় আল্লাহর সঙ্গে পরামর্শ করার পরে দেখতেছেন ওই বিষয়ের প্রতি আপনার মন টানতেছে না, মন অন্যদিকে ডাইভার্ট হয়ে চলে যাচ্ছে, তাহলে বুঝে নেবেন ওইটার প্রতি আপনার কোনো কল্যাণ নাই, ওখান থেকে সরে গিয়ে অন্যটা করাই আপনার জন্য উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এইবারে আপনারা বলবেন 10 নাম্বার, বিয়ের জন্য অভিভাবকের অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না? কিন্তু আমাদের সমাজে এরকম কিছু কথা প্রচলিত আছে। হানাফি মাযহাব অনুযায়ী যদি একজন ছেলে এবং মেয়ে দুইজনই প্রাপ্তবয়স্ক হয়, তাহলে একজন আরেকজনকে নিজেই বিয়ে করতে পারবে, অভিভাবক ছাড়াও বিয়ে করতে পারবে। তবে এইখানে আরেকটা কথা আছে, আরেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী ওইরকম প্রাপ্তবয়স্ক না হয়, একজন ছেলে, মনে করেন আমি বিয়ে করব, আপনি যুবক মানুষ, আপনি বিয়ে করবেন, আপনার বিয়ের জন্য আপনার অভিভাবকরা যদি সম্মতি নাও দেয়, তাহলে আপনি একা একা বিয়ে করতে পারবেন, এটা ইসলাম সমর্থন করে। কিন্তু একটা মেয়ে একা একা বিয়ে করতে পারবে? মেয়ের বিয়ের জন্য অবশ্যই অভিভাবক লাগবে, আর অভিভাবক ছাড়া বিয়ে যদি করে তাহলে সেই বিয়ে বাতিল। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আজকে আমাদের সমাজে কিছু নারী আছে যেগুলো বাবারে না জানে, যেই বাবা এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে কলিজার টুকরা মেয়েকে বড় বানালো, যেই ভাই, যেই আত্মীয় স্বজনরা এত কষ্ট করে সারাটা জীবন কষ্ট করে মেয়েটা করলো, সেই মেয়েটা বড় হওয়ার পরে অভিভাবকের ধার ধরে না, কোত্থেকে কোন এক ছেলের দেখে পছন্দ হয়েছে, বাবারেও ধার ধরে না, মায়েরও ধার ধরে না, সবাই একদম মাইনাস করে দিয়ে, একটা ছেলে নতুন দেখছে 1 বছরও হয় নাই, তার হাত ধরে বাবা মা সবাইকে ত্যাগ করে পালায়া চলে গেছে। ওই মেয়ের জন্য বাবা মার বরদোয়া যদি একবার মনে
মনের ইচ্ছার বিরুদ্ধেও যদি বাবা আর মা যদি মন থেকে মনের বিরুদ্ধেও বরদোয়া করে দেয়, তাহলে ওই মেয়ের সংসার জীবনও সুখী হবে না, ওই মেয়ে দুনিয়াতে অশান্তিতে থাকবে, মৃত্যুর পরেও জাহান্নামে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বাবা মাকে না জানাইয়া বাবা মাকে মাইনাস করে কোনো কাজ করা যাবে? প্রিয় ভাইরা আমার, এবার লক্ষ্য করেন 11 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনারা বলবেন বিয়ের জন্য সাক্ষী লাগবে কয়জন? আরেকটু জোরে বলেন না, কয়জন? বিয়ের জন্য 2 জন সাক্ষী লাগবে। এখন এই 2 জন সাক্ষীর জায়গায় যদি মহিলা হয়, তাহলে একজন পুরুষের জায়গায় 2 জন মহিলা লাগবে, আর পুরুষ সাক্ষী মিনিমাম 2 জন লাগবে। 2-3 জন হলেই বিয়ে দেওয়া হবে, বিয়ে দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। এরপরে আপনারা বলেন তো প্রিয় ভাইয়েরা, পয়েন্ট নাম্বার 12 কত? 12 নম্বর পয়েন্ট, আপনারা বলেন তো বিয়ের জন্য দিনমোহর দেওয়ার দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজে আমরা নামাজকে ফরজ মনে করি, রোজাকে ফরজ মনে করি, হজকে ফরজ মনে করি, যাকাতকে ফরজ মনে করি, কিন্তু প্রিয় ভাইরা আমার, এই নামাজের মতো, রোজার মতো, আমাদের হজ জাকাতের মতোই ফরজ এই দিনমোহরটাকে আমরা গুরুত্ব দেই না। বিয়ে করার সময় 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা পর্যন্ত দিনমোহর বাঁধার পরে 1000 টাকা নগদ, আর সবগুলো বাকি, তার মানে সারা জীবনটাই দিয়ে দেয় ফাঁকি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফামাস্তামতাআতুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাস্তামতাআতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাতাইতুম বিহি মিন বা'দিল ফারিদা ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, তোমরা দাম্পত্য জীবনে স্বামী আর স্ত্রী, একজন পুরুষ আর একজন নারীকে বিবাহ করলো, বিবাহ করার পরে স্বামী আর স্ত্রী দাম্পত্য জীবনে যেই সুখগুলো পায়, যেই আনন্দের মুহূর্তগুলো পায়, এই আনন্দের মুহূর্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা এই আনন্দ মুহূর্তের বিনিময়ে তোমাদের স্ত্রীর মোহরানা আদায় করে নাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহ এটাও বলে দিলেন, যদি তোমাদের স্ত্রী ইচ্ছাকৃত সন্তুষ্ট চিত্তে যদি মোহরানাটা মাফ করে দেয়, অথবা এই মোহরানাটা নেওয়ার পরে যদি সেখান থেকে তোমাকে কিছু দিয়ে দেয়, এইটা নিলেও কিন্তু কোনো সমস্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে যখন বিয়ে হয়, বিয়ের পরে দেখবেন 5 লাখ টাকা মোহরানা বাঁধছে। আবার আমি নিজেই দেখলাম, আমার এক বন্ধু গল্প করতেছিল, এক যুবক বিয়ে করতে গেছে, বিয়ে করতে যায় মোহরানা বাঁধছে 1 লাখ টাকা, গরিব মানুষের মেয়েকে বিয়ে করবে। এখন 1 লাখ টাকা মোহরানা বাঁধছে, এই মোহরানার টাকাটা সেই ছেলে পুরোটাই নগদ নিয়ে গেছে দেওয়ার জন্য। এখন নগদ টাকা পুরোটাই দিচ্ছে, এজন্য মেয়ের বাবা আর বিয়ে দেবে না। পরে জানলাম কি রে, নগদ টাকা সব দিয়ে দেয়, তারপরে বিয়ে দিতে চায় না। তো মেয়ের বাবা নাকি এটা চিন্তা করছে যে নগদ টাকা সব যদি এখনই দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পর পরে যদি আমার মেয়ের ছেড়ে দেয়, এজন্য মেয়ের বাবা চাচ্ছে টাকাটা বাকি রাখুক, পরে যাতে আমার মেয়ের আর কোনো সময় তালাক না দিতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? শুরুতেই এই চিন্তা, তাহলে সংসারের মধ্যে কি কোনোদিন শান্তি আসবে? আসবে না। আজকে আমাদের সমাজে এই একটা অবস্থা, আমাদের সমাজের অবস্থা দেখলে আমি নিজে অবাক হয়ে যাই। দেখেন তো প্রিয় ভাইরা, বিয়ে করার জন্য আজকে মোহরানা দিতে হয় 5 লাখ। 5 লাখ টাকা মোহরানা না দিলে, বাকি হোক আর যেমনই হোক, 5 লাখ টাকা না দিলে যুবককে বিয়ে দিতে চায় না। যেই মেয়ের বাবা 5 লাখ টাকা না নিয়ে বিয়ে দিতে চায় না, সেই ছেলে এখন একজন বেকার যুবক, কেবল সবে মাত্র বিয়ে করতে চায়, যুবক মানুষ বিয়ে করবে, সে হয়তো 5, 10, 20, 50 হাজার টাকা দিতে পারে। তার যদি 5 লাখ টাকা জোর করে চাপায়া দেওয়া হয়, তাহলে এই বিয়ে করা ওই যুবকের জন্য সহজ হবে নাকি কঠিন হবে? প্রিয় ভাইরা, আজকে 500 টাকা দিলেই আজকে জেনাবা বিচার করা যায়, আর 5 লাখ টাকা লাগে বিয়ে করতে। তাহলে 500 টাকায় যদি জেনা হয় আর 5 লাখ টাকায় যদি বিয়ে হয়, তাহলে সহজ কোনটা, জেনা না বিয়ে? এজন্য আজকে আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা দেনমোহরের নাম দিয়া আজকে আমাদের যুবকদের বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে, আর জেনেভা বিচারটাকে সহজ করে দেওয়া হয়েছে, যার কারণে যুবকগুলো আজকে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, নিজের জীবনটাকেও শেষ করে দিচ্ছে, কবরের কথা বলে যাচ্ছে, জাহান্নামের কথা বলে যাচ্ছে, জান্নাত থেকে যুবকরা দূরে সরে যাচ্ছে এই সমাজের এই প্রতিবন্ধকতা আর নিকৃষ্ট আইন নিয়ম কানুনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এজন্য যুবক যারা বিয়ে করবে,
যাদের মেয়েদেরকে বিয়ে দেবেন তারা অবশ্যই শুধুমাত্র ওই যে বললাম হাদিসটা, যুবকের মধ্যে দিনদারিতা আছে কিনা, চরিত্র ভালো কিনা, এই 2 গুণটা যদি কোনো যুবকের মধ্যে দেখতে পান তাহলে কম মোহরানা দিও আপনার মেয়েকে আপনি বিয়ে দিয়ে দেন। এই বিয়েতে বরকত দিয়ে যুবককে আমার আল্লাহ ধনী বানায়া দিবেন, দুনিয়াতেও শান্তি দিবেন, পরকালেও মুক্তি দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মোহরানা দেওয়াই লাগবে, অল্প হলো। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই, আমি যুবক মানুষ, আমি বিবাহ করতে চাই। এমন কথা বলার পরে আল্লাহর নবী ওই লোকটাকে বলল, তুমি যে বিবাহ করবা, তোমার বিবাহ করার জন্য যে মোহর লাগবে, এই মোহর দেওয়ার মতো কোনো টাকা পয়সা সম্পদ তোমার কাছে আছে নাকি? সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর নবী গো, বিবাহ করার জন্য আমার কাছে তেমন টাকা পয়সা সম্পদ কিছুই নাই, কিন্তু আমার কাছে এই তরবারিটা আছে, এটা ছাড়া আর কিছুই নাই। আল্লাহর নবী বললেন, যাও তুমি এই মুহূর্তেই বাজারে চলে যাও, তোমার এই তরবারি বিক্রি করে যেই টাকা পাবা, ওই টাকা মোহরানা দিয়েই তুমি মেয়েটাকে বিয়ে করে নিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বিবাহ করতে চাই। আল্লাহর নবীর কাছে এমন কথা বললেন। আরেকজন নমুসলিম নারী, আরেকজন নমুসলিম মহিলা একই সময় আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও বিবাহ করতে চাই গো নবী। আল্লাহর নবীর কাছে যখন এমন কথা বললেন, বলার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই যুবককে বললেন, যুবক, তুমি তো বিয়ে করবা, মোহরানা দেওয়ার মতো তোমার কাছে কোনো কিছু আছে নাকি? সঙ্গে সঙ্গে যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ে আমি করব, কিন্তু মোহরানা দেওয়ার মতো আমার কাছে তেমন কিছুই নাই, আমার পরনের জামা ছাড়া মোহরানা দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। আল্লাহর নবী বলেন, রে সাহাবী, তুমি যদি তোমার গায়ের জামা খুলে দাও, তাহলে একটা ফরজ আদায় করতে গিয়া তোমার তো বড় একটা ফরজ তরফ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন, থাক, তোমার গায়ের জামা খুলে দেওয়া লাগবে না। আল্লাহর নবী তখন ওই মুসলিম মহিলা সাহাবীকে বললেন, আল্লাহর নবী ওই মুসলিম নারীকে বললেন, রে নারী, ওই নারীর সামনে এই সাহাবীকে আল্লাহর নবী বললেন, শোনো রে সাহাবী, তুমি যে বিয়ে করতে চাও, তোমার তো মোহরানা দেওয়ার মতো তোমার গায়ের জামা ছাড়ার কিছুই নাই, কিন্তু তুমি কোরআন শরীফ থেকে, কোরআন মাজিদ থেকে কোনো দোয়া, কোনো সূরা তোমার মুখস্থ আছে কিনা? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন মাজিদের কিছু সূরা আমার মুখস্থ আছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ওই মুসলিম নারীকে বললেন, তোমার কি কোরআনের কোনো সূরা মুখস্থ আছে কিনা? নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবেমাত্র ইসলাম কবুল করেছি, তেমন কোন সূরা, দোয়া, কালাম কিছুই আমি জানি না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ওই নারীকে বললেন, শোনো, তাহলে এই যুবককে আল্লাহর নবী বললেন, তুমি যে সূরাগুলা তোমার মুখস্থ আছে, তুমি যে সূরাগুলা পড়তে পারো, এই সূরাগুলো ওই নারীকে শিখায়া দিবা। এই সূরাগুলো শেখানোর বিনিময় এইটাই হলো তোমার বিয়ের মোহর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি বিয়ে করতে চান, একজন যুবক সে যদি তার স্ত্রী যদি কোরআন তেলাওয়াত করতে না পারে, তাহলে ওই কোরআন তেলাওয়াত শেখানোর বিনিময়ে কোরআন তেলাওয়াতটা শিখাবে, এইটাও তার বিয়ের মোহরানা হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আজকে আমরা এটাকে কত কঠিন করে দিয়েছি, যার কারণে যুবকরা বিয়ে করতে ভয় পায়। একজন যুবক 30 বছর বয়স হয়ে গিয়েছে, কিন্তু মোহরানার টাকা জোগাড় করতে পারে না, বেচারা বিয়ে করে না, কিন্তু ঠিকছে প্রেম ভালোবাসা জেনা বা বিচার চলছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু বিয়ে করলে মোহরানা দেওয়াই লাগবে, মোহরানাতে কোনো ছাড় নাই। দুইটা হাদিস তার দৃষ্টান্ত দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পরে জান্নাতের ভিতরে যখন আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম ঘুমানো আছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমের বাম পাজর থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নিসার 1 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে
ভয় করো যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এক ব্যক্তি হতে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে এবং আমরা সব মানুষদেরকে বানালেন। তাহলে প্রিয় ভাইরা আমার, এক ব্যক্তি থেকে তার স্ত্রী অর্থাৎ আদম থেকে হাওয়াকে বানিয়েছেন, যিনি তার নাম কি? জোরে বলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে হাওয়াকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়াকে ঘুম থেকে ওঠার পরে যখন হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতে দেখলেন, জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতে দেখে আপনারা বলেন তো, নারীর প্রতি পুরুষের আকর্ষণ আছে না নাই? নারীর প্রতি আকর্ষণ দিয়েই পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। হযরত আদম যখন হযরত হাওয়া আলাইহিস সালামকে দেখলেন, দেখার পরে জান্নাতের মধ্যে হযরত হাওয়ার প্রতি আকর্ষিত হয়ে হযরত আদম আলাইহিস সালাম হাওয়াকে ধরার জন্য হাওয়ার দিকে এগিয়ে যায়। আর হাওয়ার দিকে যেই না হযরত আদম ধরার জন্য এগিয়ে যায়, হযরত হাওয়া আলাইহিস সালাম হযরত আদমকে ধরা না দিয়ে অন্যদিকে দৌড়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে কিন্তু দেখবেন দুই রকমের মুরগি পাওয়া যায়, একটা হলো দেশি মুরগি আর একটা হলো ব্রয়লার মুরগি, আছে না নাই? দেশি মুরগি দেখবেন আমরা ছোটবেলা দেশি মুরগি ধরার জন্য 2, 4, 5 জন 10 জন ছোট্ট ছোট্ট বাচ্চা একত্রিত হয়ে দৌড়ে দৌড়েও দেশি মুরগি ধরতে পারি না। আর ব্রয়লার মুরগি দেখবেন দোকানের মধ্যে গেছেন, ধরা লাগে না, আপনি যেখানে দাঁড়াবেন আপনার পায়ের কাছে ওই জায়গায় বারবার ঘুরু 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 করে কথা বলেন, ঠিক কিনা? আবার দেখবেন দেশি মুরগির গায়ের মধ্যে লোম, দেশি মুরগির সারা শরীর লোম দিয়া, সারা শরীর পশম দিয়ে আবৃত। আর ব্রয়লার মুরগির দেখবেন পেট খালি, পিঠ খালি, কপাল খালি, মাথা খালি, সব জায়গায় 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 কাপড়, আর জায়গায় জায়গায় কিন্তু ফাঁকা বের করে রাখছে পেট পিঠ। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে এইরকম কিছু নারী আছে, যেই নারীগুলা দেশি মুরগির নাই, দিনদার ইমানদার হাম্মাজান হাওয়া আলাইহিস সালামের মতো, তারা সারা শরীর বোরকা নামক পলক দিয়া, বোরকা নামক পর্দা দিয়া সারা শরীর তারা ঢেকে রাখে। আর পুরুষ মানুষ দেখলে রাস্তা দিয়ে হাঁটা তো দূরে থাক, পর্দার মধ্যে থাকে, আর পুরুষ দেখলে 100 গজ দূরে সরে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর যেই নারীগুলোর মধ্যে ওই ব্রয়লার মুরগির মতো, তাদের মতো অভ্যাস আচার আচরণ যাদের মধ্যে আছে, ওই ব্রয়লার মুরগির মানে নারীগুলা দেখবেন পেট খালি, পিঠ খালি, জায়গায় জায়গায় কাপড় পরে, আর জায়গায় জায়গায় খোলা রাখে, খোলা রেখে ঘুরে গুর 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 করে। শুধু তাই নয়, পুরুষ মানুষ যদি দেখে, তাহলে পুরুষ মানুষ দেখলে পর্দার আড়ালে যাওয়া দূরে থাক, ওই জায়গায় শুধু ঘুর 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 করে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমনও নারী আছে, এমনও নারী আমাদের সমাজের মধ্যে আছে, যে নারী দেখবেন মাথার উপরে দেখবেন কিছু নারী পুরুষের মতো ছোট্ট ছোট্ট করে চুল কাটে, আছে না নাই? পুরুষের মতো ছোট্ট 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 করে চুল কাটে, কেটে নিজেকে পুরুষ বানাইতে চায়, মাথায় ক্যাপ দিয়ে ঘুরে বেড়ায়। আবার জিন্সের প্যান্ট পরে পুরুষের নেই, নিজেকে পুরুষ বানাইতে যায়। এমন মানুষ, এমন মহিলা আছে না নাই? এগুলো দেখে মাঝে মধ্যে বলতে ইচ্ছে করে। আমি মাঝে মধ্যে বলি, সবাই আমার সাথে একটু বলেন, ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তার চেনা বড় দায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বলেন না, ও আল্লাহ আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া আর রাস্তা হাইটা যায়, হিন্দি গানের টান মারিয়া আর রাস্তা হাইটা যায়। কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়াই করছে কি কারবার, পোলাই পিছে মাইয়াই সামনে হুন্ডারি ড্রাইভার। যুবক ভাইরা ঠিক কিনা?
বর্তমানের পোলা মাইয়াই করছে কি কারবার, পোলাই পিছে মাইয়াই সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। লিল্লাহ তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, এটাই চলছে আজকে আমাদের সমাজে। কিছু নারী আছে যেই নারীগুলা ফ্যাশনের নাম করিয়া বেহায়ার মতো বেহাল্লার মতো করে চলাফেরা করে, কিন্তু আম্মাজান হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে দেশি মুরগির মতো সারা শরীর পর্দা দিয়ে আবৃত, কিন্তু নারীর প্রতি পুরুষের আকর্ষণের কারণে হযরতে আদম আলাইহিস সালাম যখন হাওয়ার দিকে দৌড় দিয়েছে, হাওয়া আলাইহিস সালামকে ধরার জন্য আম্মাজান হাওয়া দৌড় দিয়ে দূরে চলে যায়, যতই কাছে যায় আবার দৌড় দিয়ে দূরে চলে যায়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলে, আদম তুমি দৌড়াও কেন, দৌড়াও কেন? আল্লাহ বলে, ওই হাওয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আদম বলে, আল্লাহ ওই হাওয়ার মধ্যে আপনি কি এমন ঢুকায়া দিবেন যার কারণে আমি ওই হাওয়ারে দেখে নিজেরে কন্ট্রোলই করতে পারতেছি না। তার মানে আল্লাহর নবী আদমও যদি হাওয়ারে দেখে কন্ট্রোল করতে না পারে, তাহলে আমরা সামান্য সাধারণ মানুষ, আমরা কি সামনে বেপরদা বেহায়া মানে নারীদেরকে দেখলে কন্ট্রোল করতে পারবো নাকি? প্রিয় ভাইরা আমার, এজন্য নারীদেরকে পর্দার মধ্যে আসতে হবে। নারী যদি পর্দার মধ্যে আসে, পর্দার মধ্যে ঝিনুক যেমন ঝিনুকের মধ্যে মুক্তা যেমন নিরাপদ, ঠিক তেমন করে পর্দার মধ্যে নারী না নিরাপদ। জোরে বলেন ঠিক কিনা? আর নারীরা যদি তাদের দেহকে সুন্দর করে সুসজ্জিত করে সুগন্ধি গায়ের মধ্যে মাখিয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে যুবকরা আর পুরুষ মানুষ যারা তাদের মধ্যে ওই নারীদের প্রতি আকর্ষণ তৈরি হবে, এবং শয়তান এসে কুমন্ত্রণা দিয়ে যুবকদের এবং নারীদেরকেও জাহান্নামের পথের পথিক বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ হাওয়াকে আমি ধরতে চাই, হাওয়াকে আমি ধরতে চাই। আল্লাহ কয়, আদম তুমি যদি হাওয়াকে ধরতে চাও তাহলে তুমি এমনিতে ধরতে পারবা না। তুমি যদি হাওয়াকে ধরতে চাও তাহলে তোমাকে এমন একটা কাজ করা লাগবে, যেই কাজটা তোমার পরবর্তীতে দুনিয়াতে যত মানুষ আসবে এই সব মানুষের জন্য তোমার এই কাজটা বাধ্যতামূলক করে দেব। সেইটা হচ্ছে তুমি আজকে হাওয়াকে বিবাহ করবা, আর হাওয়াকে বিবাহ করার মাধ্যমে হাওয়াকে তুমি স্পর্শ করতে পারবা, আর পরবর্তীতে তামাম দুনিয়ার মানুষের জন্য এই আদমের সুন্নাত বিবাহটাকে বাধ্যতামূলক করে দিলাম আমি আল্লাহ সুবহানাল্লাহ। আদম কয়, আল্লাহ ওই হাওয়ার দেখে তো আর নিজের আমি কন্ট্রোল করতে পারি না, যদি তারে বিবাহ করার পরে ওই হাওয়াকে যদি ধরা যায় তাহলে আমি বিবাহ করতেও রাজি, তুমি আল্লাহ যদি হও কাজী আমি আদমও রাজি, বিয়ে দিয়ে দাও, আমি তারে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে, আদম তুমি যদি হাওয়াকে ধরতে চাও, হাওয়াকে ধরতে চাইলে তোমাকে বিয়ে করা লাগবে, আর বিয়ের জন্য প্রথম শর্ত মোহরানা দেওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? বিয়ে করার জন্য মোহরানা দেওয়া লাগবে। কিন্তু প্রিয় ভাইরা আমার, জান্নাতের ভিতরে হযরতে আদমের কাছে দেওয়ার মতো কিছুই নাই, কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতিমের মতো তাকায় আছে, আল্লাহ আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে, আদম আজকে তুমি হাওয়ারে বিয়ে করবা, তুমি আজকে যেই কায়দায় যেই কোয়ালিটিতে হাওয়াকে বিয়ে করবা, পরবর্তীতে তোমার তামাম উম্মতের জন্য, তামাম পৃথিবীর মানুষদের জন্য ওই কায়দা, ওই কোয়ালিটিটা, ওই অবস্থানটাই বাধ্যতামূলক হয়ে যাবে। আজকে তোমাকে মোহরানা দেওয়াই লাগবে, যেইটাই হোক মোহরানা দেওয়াই লাগবে। কিন্তু জান্নাতের ভিতরে মোহরানা দেওয়ার মতো তেমন কিছুই যেহেতু তোমার কাছে নাই, তাহলে আখিরের জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদম 10 থেকে 11 বার দরুদ পড়ে নাও, এই দরুদই তোমার বিয়ের মোহরানা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরও মোহরানা ছাড়া বিবাহ করা যাবে? এখন আসেন প্রিয় ভাইরা আমার, এরপরে আসেন 13 নম্বর, বিয়েতে যৌতুক। এটা নেওয়ার দরকার আছে না নাই? চুপ করে আছেন, মানে এদিকে এটা নেওয়া জায়েজ নাকি? যৌতুক আছে? চাচার যে আওয়াজ দেখেন, বুঝে না? আমি বলছি যৌতুক নেওয়া যাবে কিনা? যাবে না। যারা চুপ করে আছেন তারা নিছেন নাকি নেওয়ার পক্ষে? জোরে বলেন, যৌতুক নেওয়া যাবে? যদি চুপ করে থাকেন তাহলে বুঝবেন আপনি হয় নিছেন, না হলে ছেলেরে বিয়ে দিবেন যৌতুক নেওয়ার ধান্দায় আছেন। যৌতুক নেওয়া যাবে?
এই তো আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজে এমন ট্রেডিশন চালু হয়ে গিয়েছে, বিয়ে হলে এই যৌতুক, যৌতুক ছাড়া বিয়ে হচ্ছেই না। প্রিয় ভাইরা আমার, আজকে সমাজে দেখবেন কিছু মানুষ আছে বিয়ে দেবে, আগেই বলে যৌতুক টৌতুক কিচ্ছু নেব না, কিন্তু বিয়ের যেদিন দিন তারিখ ঠিক হয়ে গেছে সেদিন ছেলের পক্ষের লোক বলতে যৌতুক একটা টাকাও দেওয়া লাগবে না। কিন্তু ছেলেকে তো বিয়ে দিলাম, ছেলের ঘরে একটা টেলিভিশন দরকার, টেলিভিশন নাই, আবার ফ্রিজ না দিলে কেমন হয়, ড্রেসিং টেবিল ছাড়া তো ঘরটা মানায় না। এরপরে ছেলের ঘরের মধ্যে একটা এসি, আর ছেলে যখন বাজারে যাবে, বাড়িতে আসবে, কাজ কাম করবে, পালসার অথবা অ্যাপাচি মোটরসাইকেল ছাড়া কেমন হয়? যৌতুক দেওয়াই লাগবে না, এগুলো উপহারগুলো আপনি পাঠায় দেন। এ জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? যৌতুক দেওয়াই লাগবে না, মানে বিয়ের আগে যৌতুক আমার ছেলে নেবেই না, শুধু ঘরে একটা টেলিভিশন, এরপরে একটা রেফ্রিজারেটর, এরপরে একটা এসি, তারপরে ঘরের মধ্যে আবার ড্রেসিং টেবিল না থাকলে কেমন হয়, এইগুলো একটু দিয়ে একটু চাকরি বাকরি করে যাওয়া আসা করে বাজারে টাজারে একটা অ্যাপাচি অথবা পালসার মোটরসাইকেল না দিলে হয়? এগুলো একটু দিন, এগুলো দিয়ে দিন। এগুলো যৌতুক না, এগুলো কি কৌতুক না? আহা, কিন্তু আমি বলি যৌতুক নেওয়া যাবে, এটা সম্পূর্ণ হারাম। তবে হ্যাঁ, আমাদের দেশে এমন কিছু মানুষ আছে, এমন কিছু লোক, এমন কিছু শ্বশুর শাশুড়ি আছে যারা জামাইকে বলে যে হচ্ছে তোমাকে আমি এইটা দিব, ইচ্ছাকৃত মন থেকে দিতে চায়, এমন আছে না? ইচ্ছাকৃত মন থেকে যদি আপনাকে মনে করেন 1 লাখ টাকা দিচ্ছে, মোটরসাইকেল দিচ্ছে, ফ্রিজ দিচ্ছে, টিভি দিচ্ছে, মন থেকে ইচ্ছাকৃত যদি দেয়, তাহলে ইসলামিক স্কলার বলছেন এটা নেওয়া জায়েজ। এটা নেওয়া কি জায়েজ। তবে ভাই আমি সাজেস্ট করব, আমি বলবো ইচ্ছাকৃত দিলেও নেবেন না, কারণ আপনি যদি আপনার বউয়ের বাপের বাড়ি থেকে কিছু নেন, আমিও নিয়ত করছি বিয়ে করলে কিচ্ছু নেব না, আর সম্পূর্ণ খরচ আমি বহন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যুবকদের উচিত এরকম করে নিজেকে পরিবর্তন করা, এবং আপনি যুবক আপনার দেখা দেখি যেন আরো 10 জন নিজেকে পরিবর্তন করে সমাজটাকে পরিবর্তন করে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এখন দেখেন, এই যে আমি বলি যে আপনি ইচ্ছাকৃত দিলেও নেবেন না, কারণ মেয়ে মানুষের স্বভাব হচ্ছে এরকম, যদি কোনো মেয়ে মানুষকে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে বাপের বাড়ি থেকে কিছু যদি নেন, আর আপনারা যারা বিয়ে করেছেন 10, 20, 50 বছর হয়ে গেছে, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, যেই স্বামী স্ত্রী, যেই কাপল খুব সুখী, জীবনে কোনোদিন ঝামেলা নাই, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন তাদেরও ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হয়। কথা বলেন ঠিক কিনা? বউয়ের সাথে ঝগড়া হয়নি কোনোদিন বিয়ে করার পরে এ পর্যন্ত। এমন কেউ আছেন? একটু হাত তোলেন তো। আছেন? একজনও নাই, একজন আল্লাহর বান্দাও নাই। তার মানে মেয়ে মানুষের স্বভাব, ওই যে বললাম যে মেয়ে মানুষ বাঁকা হাড়ের তৈরি, আপনি যতই সোজা করার চেষ্টা করেন সোজা হবে না, সোজা করার চেষ্টা করলে কাফারটা ভেঙে যাবে, আর যদি ছেড়ে দেন বাঁকা হয়েই থাকবে। মেয়ে মানুষের স্বভাব এইটা যে আপনি যদি শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা সম্পদ কিছু না কিছু নেন, তাহলে সে আপনার সাথে ঝামেলা করবেই করবে। প্রিয় ভাইয়েরা, এর জন্য আমি বলবেন নিবেন না, আর যদি নিতেই হয়, যদি আপনারা 1 লাখ 2 লাখ টাকা দেয়, আমি সাজেস্ট করবো ওই টাকা নিয়ে এসে আপনি অন্য কিছু না করে বাসায় পাকা টাইলস দিয়ে একটা পায়খানা, একটা টয়লেট, পেশাবখানা, পায়খানা বানাবেন, একটা পাকা টয়লেট বানাবেন ইনশাআল্লাহ। কেন বললাম কথাটা? কারণ হচ্ছে মনে করেন স্বামী আর স্ত্রীর ঝগড়া বিবাদ ঝামেলা তো হবেই। ঝামেলা হওয়ার পরে আগেই বলবে, বউ আপনার টাকা বাপের বাড়ি থেকে টাকা নিলে, ঝামেলা ঝগড়া হলে আগেই বলবে আমার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আমার উপর গরম দেখাস। কথা বলেন ঠিক কিনা? এজন্য টাকা নেবেন না, নিলেও নিয়ে আসে আগেই আপনি কি করবেন? বাথরুম বানাবেন, টয়লেট বানাবেন। যদি কখনো বউয়ের সাথে ঝগড়া হয়, বউ যখনই বলবেন আমার বাপের বলতে লাগলে বলবেন স্টপ, একটু থাম। বউরে থামায়া আপনি যাবেন টয়লেটে, টয়লেটে যাওয়ার পরে আচ্ছা মতো পেশাব করবেন, পেশাব করে বাথরুম থেকে বের হয়ে এসে আপনি বলবেন, এই তুই কার বাপের টাকার গরম দেখাস রে? তোর বাপের টাকায় আমি পেশাব করি রে। তারপরও যৌতুকের টাকা নেওয়া যাবে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এরপরে পয়েন্ট নাম্বার 13, বিয়ে করলে একজন যুবকের ওয়ালিমা করার দরকার। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের সমাজে দেখবেন ওয়ালিমা করবে কি মেয়ের বাড়িতে বউ ভাত না কি বলে মেয়ের বাড়িতে অনুষ্ঠান করার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামী শরিয়া আমরা অনেক জানি না, মেয়ের বাড়িতে অনুষ্ঠান করার মতো কোনো সিস্টেমই ইসলামে নাই। সুবহানাল্লাহ বলবেন না?
কিন্তু আজকে আমাদের সমাজে দেখবেন যখন বিয়ে করে একটা ছেলে, ছেলের পরিবার থেকে চাপ দেওয়া হয় যে আমার বাড়ি থেকে 200 জন মানুষ যাবে, বেন আপনাদেরকে খাওয়ানো লাগবে, জোর করে। মেয়ের বাবা গরিব মানুষ, টাকা পয়সা তেমন নাই, মেয়ের বিয়ে দিছে অনেক কষ্ট করে। আমি বলি একজন বাবা তার সারা জীবনের সবচাইতে দামি সম্পদ তার কলিজার টুকরা মেয়েটাকে তো তোমার হাতে তুলে দিচ্ছে, তার কাছ থেকে কিসের যৌতুক আর কিসের জোর করে টাকা পয়সা সম্পদ বের করে নেওয়া? এগুলো তো সম্পূর্ণ হারাম, জোরে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা মেয়েটাকেই তুলে দিচ্ছে, আর সেই কলিজার টুকরা সবচাইতে দামি সম্পদ কন্যাটাকে তোমার হাতে তুলে দিচ্ছে। এইটা নিয়ে তো তোমাকে দুনিয়াতে মৃত্যু পর্যন্ত শুকরিয়া আদায় করা দরকার। জোরে বলেন যুবক ভাইরা, কথা ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজের এই লোকগুলা, কিছু মানুষ আছে যারা এই যে মেয়ের বাড়িতে অনুষ্ঠান করার কোনো সিস্টেমই ইসলামে নাই, কিন্তু আজকে জোর করে 200 400 500 জন মানুষ পাঠায়া, মেয়ের বাবা গরিব মানুষ, টাকা পয়সা সম্পদ নাই, লাস্টে কি করবে? ধার দেনা কইরা তারপরেও কোলাইতে না পারে কিস্তি থেকে সুদের উপর টাকা নিয়ে অনুষ্ঠান করতে হয়। ওই সুদের টাকা দিয়ে গরুর গোশত আর মুরগির গোশত খাওয়ায়া পেটের মধ্যে জাহান্নামের খড়ি তৈরি করে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা, ইসলামের মধ্যে মেয়ের বাড়িতে অনুষ্ঠান করার কোনো সিস্টেমই নাই। আপনি যখন বিয়ে করবেন যুবক ভাই, জেনে রাখেন বিয়ে করার পরে আপনার ওয়ালিমা করতে হবে। আল্লাহর নবী বলেছেন একটা ছাগল দিয়ে হলেও ছেলের বাড়িতে ওয়ালিমা অনুষ্ঠান করতেই হবে। আল্লাহর নবী এটা বলছেন, কারণ ওয়ালিমা অনুষ্ঠান করাটাই হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর মেয়ের বাড়িতে যখন বিয়ে করতে যাবেন, মেয়ের বাবার যদি সামর্থ্য থাকে, তাহলে মেয়ের বাবা আপনার পরিবারের যদি ইচ্ছাকৃত বলে আমি 100-200 জন মানুষকে খাওয়াবো, আপনি নিয়ে যাবেন, সমস্যা নাই। তবে সামর্থ্যবান যদি না হয়, তাহলে মেয়ের বাড়িতে ইসলামে কোনো এইরকম সিস্টেমই নাই অনুষ্ঠান করতে হবে, এই লোকজন খাওয়াইতে হবে। আপনি 2 জন 5 জন 10 জন আপনার খুব রিলেটেড যেগুলা, খুব কাছের আত্মীয় স্বজন যেগুলা, তাদেরকে আপনি নিয়ে ওই মেয়ের বাড়িতে যাবেন, কালমা কইরা মেয়েকে উঠায় নিয়ে বাসায় চলে আসবেন, পরের দিন আপনার বাসায় ওয়ালিমা অনুষ্ঠান করবেন। এটাই হচ্ছে ইসলামের সিস্টেম। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে বরযাত্রী হয় কি হয় না? হয় না? প্রিয় ভাইরা, এই বরযাত্রীর নাম করে মেয়েগুলো সুন্দর করে সেজে গুজে পুরুষের গায়ের সঙ্গে গা লাগিয়ে একই গাড়িতে উঠে হলুদ হলুদ শাড়ি টাড়ি পইরা একদম হলদে ডানা সেই পাখিটি এমন করে সুন্দর সাজুগুজু করে আর একজন পুরুষের বাড়িতে দূর দূরান্তে চলে যাচ্ছে। মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে উঠাইয়া দিয়েছে মেয়ের বাবা, মেয়ের ভাই, তার কোনো সঙ্গে মাহরুম কেউ নাই, একা একা চলে যাচ্ছে। এভাবেই সম্পর্ক, নতুন নতুন আত্মীয়র বাড়িতে গিয়ে নতুন ছেলেদের সঙ্গে মেয়েদের দেখা, নতুন মেয়েদের সঙ্গে ছেলেদের দেখা, নতুন ভাবে সম্পর্ক তৈরি হয়, প্রেম ভালোবাসা জেনেভা বিচার, এইভাবেই জাহান্নামের দিকে চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এই বরযাত্রীর নাম করো মেয়েকে সাজিয়ে গুজিয়ে শাড়ি পরাইয়া একা একা কোনো জায়গায় পাঠানো যাবে না। যেখানে মেয়ে মানুষ বের হবে পর্দার সঙ্গে, বোরকার সঙ্গে, আর তার সঙ্গে হয় বড় ভাই অথবা বাবাকে সাথে থাকতেই হবে। একা কোনো যুবতী মেয়েকে ছাড়াটাই যাবে না, ছাড়াটাই হারাম হারাম হারাম। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপরে আসেন আমাদের সমাজে গায়ে হলুদের অনুষ্ঠান হয় কি হয় না? কিন্তু প্রিয় ভাইরা আমার, আপনি অবাক হয়ে যাবেন, আমাদের সমাজে বিয়ে যখন হয়, বিয়ের সময় একজন যুবকের গালের মধ্যে যুবকের ভাবি এরকম করে আঙ্গুল দিয়া, আপনারা যারা জানেন এলাকার মধ্যে এরকম হয় কি হয় না? আপনাদের এলাকায় যুবকের ভাবি আঙ্গুলের মধ্যে, হাতের মধ্যে হলুদ নিয়া যুবকের ভাবি, এরপরে আশেপাশের যুবতী নারীগুলা যুবকের গালের মধ্যে, শরীরের মধ্যে হলুদ মাখায়া দেয়, যেটা ইসলামে সম্পূর্ণ হারাম। আর একজন যুবতী নারীকে তার চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই গালের মধ্যে এমন করে হলুদ মাখায়া দিয়ে হলুদের অনুষ্ঠান তৈরি করে, এমন হলুদের অনুষ্ঠান করে। কিন্তু প্রিয় ভাইরা আমার, ইসলামের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান নামক কোন অনুষ্ঠানের সিস্টেম ইসলামের মধ্যে নাই। এই গায়ে হলুদ অনুষ্ঠান হলো আমাদের পাশের দেশ ভারত, এই ভারতের হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাইয়া মুসলমানদেরকে জাহান্নামের খড়ি বানানোর পায় তারা চলে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য যুবকের যদি গায়ে হলুদের অনুষ্ঠান করার শখ হয়, যুবক ঘরের মধ্যে হলুদ ভাঙানো মেশিন কিনে, হলুদ ভাঙানো মেশিন দিয়া হলুদ বস্তা বস্তা হলুদ তুমি ভাঙাইয়া পানির মধ্যে গোলাইয়া নিজে নিজে ইচ্ছা মতো গোসল করো। কিন্তু হারাম সংস্কৃতি, হারাম অনুষ্ঠানের মধ্যে যদি তুমি যাও, তাহলে জাহান্নাম ছাড়া কিন্তু তোমার কোনো উপায় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে এইভাবে নারীদেরকে বেপর্দা করে বরযাত্রী নামক অনুষ্ঠানে পাঠানো যাবে না, বৌভাত নামক অনুষ্ঠানে পাঠানো যাবে না। এরপরে প্রিয় ভাইরা আমার, এই গায়ে হলুদ নামে অনুষ্ঠান আমাদের সমাজের মধ্যে এরকম ফিতনা অপসংস্কৃতি তৈরি করেছে ইসলামের সঙ্গে, যেটা সাংঘর্ষিক। এরকম পর্দাহীনতার মতো কাজও করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিয়েতে আরেকটা জিনিস হয়, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, কিন্তু আমাদের এলাকায় হয়। বিয়ের পরে
সুন্দর করে গরুর গোস্ত মুরগির গোস্ত কোরমা পোলাও খাওয়াই, খাওয়ানোর পর এরকম একটা চেয়ার আর টেবিল নিয়ে খাতা কলম নিয়ে বসে যায়। আছে না না এই সিস্টেমটা? মানে হোটেলে যেমন গরুর গোস্ত মুরগির গোস্ত ইচ্ছা মতো পেট ভর্তি করে খাওয়াই, খাওয়ানোর পরে বিল নেওয়ার জন্য বসে যায়, ঠিক তেমন করে ওই বিয়ের অনুষ্ঠানও খাওয়ানোর পরে দেখা যাচ্ছে বিল নেওয়ার জন্য বসে গেছে। এরকম সিস্টেমও কোনো ইসলামে নাই, জোরে বলেন ঠিক কিনা? এই যে সিস্টেমটা করে, যার কারণে আজকালকে দেখবেন আমাদের সমাজে যারা ধনী ছেলের বিয়ে দেবে মেয়ের বিয়ে দেবে, বিয়ে দেওয়ার সময় তার গরিব আত্মীয় যারা গরিব আত্মীয়দেরকে কিন্তু দাওয়াত দেয় না। এরকম আছে না নাই? কারণ গরিব আত্মীয়কে দাওয়াত দিলে ভালো গিফট ভালো উপহার সামগ্রী আনতে পারবে না, এজন্য গরিবদেরকে দাওয়াত দেয় না। গরিবদেরকে দাওয়াত না দিয়ে মাইনাস করে শুধু বড় লোক টাকাওয়ালাদের দাওয়াত দেয়। আর সবচেয়ে মহা মুসিবতে পড়ে হচ্ছে মধ্যবিত্ত যারা, তারা। কারণ তারা চিন্তা করে দাওয়াত তো দিছে, বিয়ের দাওয়াতে গেলেই 1000 থেকে 1500 টাকা খরচ হবে, এই টাকাটা আমি তো 10,000 টাকা মাসে ইনকাম করি, 1000-1500 টাকা যদি শর্ট পড়ে যায় সারা মাস সংসার চালাইতে তো আমার কষ্ট, এখান থেকে 1-1500 টাকা দিয়ে বিয়ের দাওয়াত কেমনে খাই? মানে এমন একটা ট্রেডিশন চালু হয়ে গিয়েছে যে বিয়েতে গেলেই টাকা পয়সা উপহার দেওয়াই লাগবে, না দিলে মানুষ আবার এটা নিয়ে অপমান করবে, উল্টাপাল্টা কথা বলবে। এরকম আছে না নাই? প্রিয় ভাইয়েরা, ফেসবুকে দেখলাম, ফেসবুকের মধ্যে এক যুবকের বিয়ে দেখলাম, ও সুন্দর করে লিখে দিয়েছে এই বিবাহে আপনারা যারা মেহমান হয়ে আসছেন তাদের জন্য সব রকম উপহার টাকা পয়সা নগদ দেওয়া এটা নিষিদ্ধ, আপনাদের দোয়ায় আমরা দুইজনের জন্য কাম্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যুবক যারা বিয়ে করব আমরা এই রকম সংস্কৃতি চালু করি। আমরাও বিবাহতে বিয়ে করার সময় আমিও নিয়ত করেছি এরকম করব, আপনারাও যুবক যারা বিয়ে করেন নাই আপনারা এরকম নিয়ত করে ফেলেন। আজকে বাবা যতই লোভী হোক, দাদা যতই লোভী হোক, ভাই চাচতো ভাই চাচা ফুফা খালু আত্মীয় স্বজন যতই লোভী হোক, আপনি যুবক চিন্তা করবেন, আপনি যুবক এমন একটা সাইনবোর্ড তৈরি করবেন, এই ব্যানারের মতো সাইনবোর্ড তৈরি করে ওখানে লিখে দিবেন এই বিয়েতে নগদ টাকা এবং উপহার সামগ্রী দেওয়া নিষিদ্ধ, শুধুমাত্র আপনাদের দোয়াই আমাদের জন্য আপনাদের দোয়াটাই কাম্য, আর কোনো কিছু লাগবে না, দোয়া করে খানা খেয়ে চলে যান। জোরে বলেন মারহাবা। এটা পারবেন তো যুবকেরা ইনশাআল্লাহ? এটা চালু করেন, একজন দুইজন সমাজে চালু করে দেখবেন একটা সময় বিয়েতে হালখাতা নামক এই সংস্কৃতিটা উঠে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এইবারে 14 নম্বর পয়েন্ট, জোরে বলবেন কয় নম্বর পয়েন্ট? 14 নম্বর পয়েন্ট হচ্ছে আমার প্রশ্ন, আপনারা বলেন তো বিয়ে করা লাগবে কখন? প্রশ্ন আছে না নাই? 40 বছর 50 বছর 60 বছর না কখন? এই প্রশ্ন আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, প্রশ্নের উত্তর হলো খাওয়া লাগবে কখন? খাওয়া লাগবে তখন, ক্ষুধা লাগবে যখন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিয়ে করা লাগবে কখন? একজন যুবক আর একজন যুবতী, একজন যুবক আর যুবতী দুইজন যখন বিয়ে করতে হবে, এই বিয়ে করার মতো ইচ্ছা আগ্রহ তৈরি হবে, এই ইচ্ছা আগ্রহ তৈরি হলেই যুবক আর যুবতীকে বিয়ে দিয়ে দেওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশে একজন যুবকের বিয়ের বয়স ধরেন যে 15, 16, 17, 18 বছর হলেই যুবকরা বিয়ের জন্য উপযুক্ত হয়ে যায়, আর বাংলাদেশের মেয়েরা 13, 14 বছর 15 বছর হলেই বিয়ের জন্য উপযুক্ত হয়ে যায়। আর আমাদের সমাজে দেখবেন এরকম বাল্য বিবাহের আইন করেছে, মেয়েদের জন্য কয় বছর আর ছেলেদের জন্য 21 বছর, মেয়েদের জন্য 18 বছর আইন করছে। হাইরে কপাল পড়া জাতি, আজকে আমাদের দেশে জেনাবা বিচারের কোনো বয়স লাগে না। একজন 12 বছরের মেয়ে জেনাবা বিচার করে তার পেট থেকে অ্যাবর্শনের মাধ্যমে সন্তানগুলো ফেলে দিচ্ছে। বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যান, বড় বড় হাসপাতালগুলোর পাশে গিয়ে ডাস্টবিনের মধ্যে দেখেন ছোট ছোট বাচ্চাগুলা, যেই মেয়েগুলার 12, 13, 14 বছর বয়স হয় নাই, তাদের পেট থেকে বাচ্চা অ্যাবর্শন করে করে হাজার হাজার সন্তানগুলোকে ডাস্টবিনের মধ্যে নোংরা পানির মধ্যে নর্দমার মধ্যে ফেলায় দেওয়া হয়। এই জায়গায় কোনো আইন নাই। আজকে পার্কে বসে জেনাবা বিচার করে, আবাসিক হোটেলগুলোতে বসে জেনাবা বিচার হয়, জেনার ব্যবসা বিজনেস চলতেছে, সেখানে কোনো বাধা নাই। জেনার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য তারা লাইসেন্স করে নিচ্ছে, সেখানে কোনো বাধা নাই। কিন্তু বৈধভাবে আল্লাহর ফরজ আইন এই বিয়েটাকে যারা প্রতিবন্ধকতা তৈরি করছে তাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে বৈধ উপায়ে বিয়ে করতে গেলে একজন যুবতী তার বয়স 18 হইতে 6 মাস বাকি, এখন যদি এই যুবতীর বিয়ে দিতে যাই, এলাকার মানুষগুলা হঠাৎ করে খবর দিয়ে দিছে থানায়, থানা থেকে পুলিশ আসছে, আসার পর বয়স মাত্র 6 মাস কম আছে 18 থাকতে। এমন সময় পুলিশরা এসে বিয়েতে আটকায় দিছে, আটকা দিয়া এখন আইন করছে এরকম যে এক ছেলে যদি এরকম কম বয়সী মেয়েকে বা কম বয়সী ছেলে বিয়ে করে তাহলে তাদের জন্য আইন এরকম 2 লক্ষ টাকা জরিমানা, আবার হচ্ছে আপনার 1 বছরের মতো জেল। নাউজুবিল্লাহ বলবেন না, এরকম আইন করতেছে। কিন্তু জেনাবা বিচার পার্কে
পার্কে অবৈধ জেনা ব্যভিচারের নামে এরকম গুনাহ অহরহ হচ্ছে, এই জায়গায় কোনো বাধা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই, যার কারণে আজকে সমাজটা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, যুবকগুলা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, যুবতীগুলা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, জীবনটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে, দুনিয়াও হারাচ্ছে, পরকালও হারাচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে এজন্য আমি বলি যে জেনা ব্যভিচারটাকে কঠিন করতে পারবেন তখন, বিয়েটাকে সহজ করে দিতে পারবেন যখন। অতএব আপনার ছেলের বয়স যদি বিয়ের মতো হয়ে যায়, ছেলে যদি বিয়ে বুঝতে শিখে, মেয়ে যদি বিয়ে বুঝতে শিখে, জেনা ব্যভিচার করার আগেই তাদেরকে বিয়ে শাদী দিয়ে দেন। যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারবেন, আপনি একটা রিজিকের ব্যবস্থা, রিজিকের মালিক জোরে বলেন তো কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আজকে আপনার ছেলে যুবক মানুষ, আপনি মনে করতেছেন আমার ছেলে তো সবে মাত্র ভার্সিটিতে পড়তেছে, আমার ছেলে মাত্র অনার্স পড়তেছে, এখনো মাস্টার্স পাস করে নাই, সে চাকরি বাকরি করে না, বিয়ে করে বউকে খাওয়াবে কি? কিন্তু আমি বলি রিজিকের মালিক হলো আল্লাহ। প্রিয় যুবক ভাই, প্রিয় মুরব্বী, আপনি মনে করতেছেন আপনার ছেলে সাধু, আপনার ছেলে ভার্সিটিতে পড়তেছে, আপনার ছেলে কলেজে পড়তেছে, আপনার মেয়েকে আপনি ঢাকা ভার্সিটিতে পাঠাইছেন, আপনার মেয়েকে কুষ্টিয়া ভার্সিটিতে আপনি পাঠাইছেন, বরিশাল ভার্সিটিতে পাঠাইছেন, এরপরে সিলেট তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য পাঠিয়েছেন। আপনার বাড়িতে এসে আপনার যুবক ছেলে আর যুবতী মেয়ে তো সাধুর বেশ ধারণ করেই থাকে, কিন্তু আপনি হয়তো জানেন না আপনার ওই যুবক আর যুবক ছেলে আর যুবতী মেয়ের বিয়ের বয়স পার হয়ে যায়, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আপনি তাকে ছোট বাচ্চা মনে করতেছেন। কিন্তু যৌবন তো কারোর জন্য বসে থাকে না, শয়তান তো কাউকে কুমন্ত্রণা দেওয়া থেকে বিরত থাকে না। শয়তানের কুমন্ত্রণার আর যৌবনের উত্তেজনার কারণে আপনার ছেলে আর মেয়েগুলো বিয়ের বয়স পার হয়ে যায়, আপনি বিয়ে দেন না। এই ছেলে আর মেয়েগুলো অবৈধ জেনা ব্যভিচারের মধ্যে জড়ায় নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে, নিজের জীবনটাকে ধূলিসাৎ করে দিচ্ছে। আজকে পার্কে গিয়ে জেনা করে, আবাসিক হোটেলগুলোতে গিয়ে জেনা করে, আজকে যেখানে সেখানে জেনা ব্যভিচার, প্রেম ভালোবাসার নামে নিজের জীবনটাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। আর আপনি চিন্তা করতেছেন আমার ছেলে সবেমাত্র পড়াশোনা করে, আমার ছেলে এখনো ইনকাম করে না, বিয়ে করে বউকে খাওয়াবে কি? এই চিন্তা করে লোক লজ্জার ভয়ে মানুষে কি বলবে চিন্তা করে ছেলের বিয়ে দিতে চান না। কিন্তু গোপনে গোপনে আপনার ছেলেটা, আপনার যুবতী মেয়েটা জাহান্নামের দিকে চলে যায়, এই খবরটাও আপনি রাখেন না। তাহলে আপনার চাইতে কপাল পোড়া বাবা, আপনার চাইতে কপাল পোড়া মা আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর একটাও নেই। জোরে বলেন ঠিক কিনা? আমরা তখনই সফল হতে পারবো যখন আমরা দুনিয়ার তুলনায় পরকালকে বেশি প্রাধান্য দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? পরকালকে প্রাধান্য দিবে যারা, ছেলে আর মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে তারা। পরকালকে প্রাধান্য দিবে বেশি তারা যারা পরকাল জান্নাতকে জাহান্নামের তুলনায় বেশি প্রাধান্য দিবে যারা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সন্তানদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া দরকার, বিয়ে দিয়ে দেওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আপনাদের কি কষ্ট হয় নাকি? চলে যাবেন, শেষ করে দিব এখনই। আমি কিন্তু বেশি সময় কষ্ট দেওয়ার মানুষ না। আমি আপনাদের মন মানসিকতা, আপনাদের চেহারা দেখলেই বুঝে যাব আপনারা কতক্ষণ শুনতে পারবেন, কতক্ষণ ধারণ ক্ষমতা আছে। এর বাইরে কষ্ট দিব না। আপনাদের অলরেডি কষ্ট হওয়া শুরু করে দিছে। আমি এক্ষুনি খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। তবে আমার পরেও কিন্তু আরেকজন বক্তা আছে, জানেন তো মনে হয়, তবারক। উনি আসতেছেন, উনি আসলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। না 12:30 না, আমাকে 12টা পর্যন্ত সময় দিয়েছে, 12টা অলরেডি হয়ে গেছে। আর 2-4-5-10 মিনিট তবারক আসা পর্যন্ত থাকবেন না চলে যাবেন? কারা কারা থাকবেন একটু দুই হাত তোলেন তো, তোলেন একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, শেষ সময় হাত নামান, হাত নামান, সামনের অর্ধেকটা তোলেন, সামনের অর্ধেকটা তোলেন, সামনের অর্ধেক জোরে তাকবীর দেবেন। আমি দেখবো সামনের বেশি না পিছনেরটার আওয়াজ বেশি হয়। লিল্লাহি তাকবীর। আচ্ছা, আবার নামান। আজকে যেহেতু বিয়ের ওয়াজ হলো, আমি আজকে দেখতে চাই যে বিবাহিতদের আওয়াজ বেশি নাকি অবিবাহিতদের আওয়াজ বেশি। বিবাহিত যারা তোলেন তো হাত। আজকে তো 95% বিবাহিত। দুই একজন মুরব্বী হাত তুলে নেয়, ওনারা মনে বিয়ে করেননি নাকি আবার করবেন। ও আচ্ছা আচ্ছা, তোলেন তোলেন, যারা বিয়ে করেছেন সবাই লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান। এবার যারা অবিবাহিত যুবক, আমি দেখতে চাই অবিবাহিত যুবকদের জন্য কিন্তু আজকে ওয়াজ করেছি, অনেক কষ্ট করে ওয়াজটা তৈরি করছে আপনাদের জন্য। যুবক ভাইরা তোলেন, অবিবাহিত যুবক ভাইরা যারা বিয়ে করেন নাই। কি ব্যাপার, মানে এক বিয়েতেও তুলে আবার না বিয়েতেও তুলে নাকি? হ্যাঁ, তোলেন, লিল্লাহি তাকবীর। এই তো, তার মানে বিবেক যুবকদের মনে ওয়াজ ভালো হয় নাই না? এত দেরি আওয়াজ কেন? জোরে তাকবীর, হাতটা টান টান করে তোলেন, তোলেন তোলেন, জোরে আওয়াজ, লিল্লাহি তাকবীর। না, যুবকদের পাওয়ার নাই, যুবকদের পাওয়ার নাই। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা,
তাহলে জেনা ব্যভিচারের দিকে ধাবিত হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যদি কোনো অবিবাহিত যুবক জিনা ব্যভিচার করে তাহলে তাকে 100টা বেত্রাঘাত করা লাগবে। 100টা বেত্রাঘাত করার পরে ওই যুবককে দেশ থেকে বের করে দেওয়া লাগবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা আমার, এইটা হলো অবিবাহিত যুবকদের জন্য। আর যদি কোনো বিবাহিত লোক, কোনো বিবাহিত নারী, কোনো বিবাহিত পুরুষ যদি জিনা ব্যভিচার করে তাহলে তাকে বেত্রাঘাত নয়, তাহলে তাকে গলা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে তারপরে পাথর নিক্ষেপ করে করে প্রস্তরঘাতে তাদেরকে দুনিয়া থেকে হত্যা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সমাজে বিয়েটাকে সহজ করে দেওয়া লাগবে। আর বিয়েটা যখন সহজ হয়ে যাবে তখন জিনা ব্যভিচারের প্রতি মানুষদের এতটা অ্যাট্রাকশন থাকবে না, মানুষদের এতটা আগ্রহ থাকবে না। আমাদের যুবকদেরকে যদি জান্নাতি যুবক বানাতে চান, আমাদের যুবকদেরকে যদি জান্নাতের পথের পথিক বানাতে চান, তাহলে অবশ্যই অবশ্যই তাদেরকে জান্নাতি বানাতে চাইলে তাড়াতাড়ি বিয়ে দেওয়া লাগবে। আর বিয়ে যত তাড়াতাড়ি দিতে পারবেন যুবক আর যুবতীর চরিত্র হেফাজত হবে, দুনিয়াতেও জান্নাতি জীবন যাপন করতে পারবে, আর মৃত্যুর পরেও জাহান্নাম থেকে পানা পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আর নতুবা ইমানদার যুবকদের ঈমান করা লাগবে মজবুত। কারণ হলো প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এই সাহাবী তার ঈমান কেমন ছিল? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের জামানায় যখন রোম বিজয় করার জন্য যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাঠানো হলো, পাঠানোর পরে রোমের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করার পরে বলা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি শোনো, তুমি যদি তোমার ইসলামকে ছেড়ে দিতে পারো, তুমি যদি তোমার ইসলাম ধর্মকে ছেড়ে দাও, তোমার ইসলামকে ছেড়ে দিলে রে আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি আমাদের খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো তাহলে তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমরা ছেড়ে দিব, মুক্ত করে দিব। শুধু তাই নয়, তোমার জন্য অনেক বড় বড় অফার থাকবে। আর আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি যদি ইসলামকে ছেড়ে না দাও, তুমি ইসলামকে যদি ছেড়ে না দাও রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাহলে তোমাকে আমরা হত্যা করব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে রে রোম সম্রাট শুনে নাও, রে রোমের সম্রাট কাইসার শুনে নাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তুমি যদি জীবন্ত হত্যা করে ফেলে দাও, তারপরে জেনে নাও আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে রাজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে রোম সম্রাট প্রস্তাব দিয়ে দিল, আরে আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি যদি তোমার ইসলামকে ছেড়ে দিতে পারো তাহলে তোমাকে আমি রোম সম্রাট বলে দিলাম, আমি রোম সম্রাটের সবচাইতে সুন্দরী তরুণী যুবতী কন্যা, এই রোম সাম্রাজ্যের মধ্যে সবচাইতে সুন্দরী কন্যাদের মধ্যে আমি রোম সম্রাটের কন্যা, সে হলো সবচাইতে সুন্দরী পরমা সুন্দরী নারী। রে আব্দুল্লাহ ইবনে হুযাফা শুনে নাও, তুমি যদি তোমার ধর্মকে ত্যাগ করতে পারো রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাহলে আমি রোম সম্রাট কথা দিলাম রে আমার সুন্দরী তরুণী যুবতী কন্যাকে তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফার সঙ্গে বিবাহ দিয়ে দিব, এবং আমার পুরা রোমের অর্ধেকটা তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফার নামে লিখে দিব। জোরে বলেন মারহাবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রোম সম্রাটকে ডাক দিয়ে বলে রে রোম সম্রাট তুমি শুনে নাও, তুমি তোমার সুন্দরী কন্যা কেন, তুমি তোমার এই রাজ্যের অর্ধেকটা কেন, তুমি যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে तमाम দুনিয়ার সব জাগতিক সম্পদ বলতে যা বোঝাই সব যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লিখেও দাও, তারপরও জেনে নাও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে तमाम দুনিয়া লিখে দিলেও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান বিক্রি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। রোম সম্রাট এবার ক্ষিপ্ত হয়ে গেল। রোম সম্রাট এবার ডাক দিয়ে বলল রে আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি যদি না মানো তাহলে তোমার সামনে যে মুসলমান সৈন্যদেরকে গ্রেফতার করা হয়েছে ওই মুসলমান সৈন্যদেরকে তোমার সামনেই আমরা নিয়ে যাওয়ার পরে আগুনের মধ্যে পোড়ায়া দেব। রোম সম্রাট কাইসার এবার করলো কি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গেলেন। ধরে নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে বিশাল বড় একটা চুলা খুললেন। আগুনের চুলা খোলার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, প্রিয় ভাইরা আমার, বিশাল বড় একটা চুলা খোলার পরে এই চুলার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফার সঙ্গী সাথী যারা মুসলমান সৈনিক যারা ছিল, এই মুসলমান সৈনিকদের জন্য বিশাল বড় একটা চুলা খুঁড়ে চুলার উপরে একটা কয়ড়া দিলেন। কয়ড়া ভর্তি করে তেল দিয়ে দিলেন। তেল দিয়ে দেওয়ার পরে এই তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে মুসলমান সৈনিকদেরকে ধরে আনা হলো। ধরে আনার পরে একজন একজন করে ওই গরম তো ফুটন্ত তেলের মধ্যে ধরে আর আব্দুল্লাহ ইবনে হুযাফার সঙ্গে সামনে তেলের মধ্যে ছেড়ে দেয়। আর বাদশা মনে করে নেয় মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা মারা গেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফার সঙ্গীরা মারা গেছে। আসলে বলেন তো, যারা শহীদ হয়ে যায় তারা কি মারা যান নাকি তাদেরকে আল্লাহ জীবিত রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই রোমের বাদশা যখন মুসলমান সৈনিকদেরকে আগুনের মধ্যে ফেলায়া দেয়, আগুনের মধ্যে ফেলায়া দিলে তারা সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ঝলসায়া মারা যায়। তারা যখন মারা যায় এই দৃশ্য দেখে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে এবার রোমের বাদশা মনে করলো, মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দৃশ্য দেখার পরে ভয় পেয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় ভয় পেয়ে গিয়েছে। তাহলে কি করা যায়? আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে গিয়ে আরেকবার প্রস্তাব দিয়ে দেখি। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেল। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাইরেক্ট প্রস্তাব দিয়ে দিল, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো মনে হয় ভয় পেয়ে গিয়েছো। আজকে যদি তুমি এরকম করে শুনে নাও, জেনে নাও, তুমি এই মুহূর্তে যদি আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার দ্বীন ইসলামকে ছেড়ে না দাও, তুমি যদি খ্রিস্টান ধর্মে দীক্ষিত না হও রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাহলে জেনে নাও, শুনে নাও, আমি বলে দিলাম তোমাকেও কিন্তু হত্যা করব। তোমার চোখের ভিতরে যেহেতু পানি, তার মানে মনে হয় তোমার অন্তরের মধ্যে ভয় কাজ করতেছে, তুমি তোমার ধর্ম মনে হয় ত্যাগ করবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে রোমের বাদশা কাইসারকে বলতেছে, রে রোম সম্রাট, তুমি জেনে নাও, শুনে নাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রাণের ভয়ে, মৃত্যুর ভয়ে কাঁদতেছি না। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতেছি এই কারণ আমি দেখতেছি আমার চোখের সামনে তুমি একজন একজন করে মুসলমানদেরকে ধরে ধরে পানির মধ্যে ফালায়া দাও। পানির মধ্যে ফালায়া ওই তেলের মধ্যে যখন চুলার মধ্যে ফালায়া দেওয়ার পরে চুলার মধ্যে পড়ে যাওয়ার পরে মারা যায়। জলসা প্রাণ পাখিটা সবুজ পাখির ন্যায় উড়ে চলে যায়। কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতেছি এই কারণে, মৃত্যুর ভয়ে কাঁদতেছি না। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতেছি কারণ হলো ওই মুসলমান সৈনিকদের মতো আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকেও যদি তুমি ধরে ওই পানি তেলের মধ্যে, তেলের ডেস্কের মধ্যে ফালায়া দাও, তাহলে তো আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা একবারেই মারা গেলাম, শহীদ হয়ে গেলাম। কিন্তু আমি কাঁদতেছিলাম এই কারণে, রে রোম সম্রাট, জেনে নাও, শুনে নাও, আমি কাঁদতেছিলাম এই কারণে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একবার ফালায়া দিলে আমি তো মারা গেলাম, কিন্তু আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ তুমি আমারে কেন তুমি আমাকে একবার জীবন দিলা? আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি একবার নয়, আমাকে যদি শতবার জীবন দান করতা, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা শতবার জীবন পেয়ে নতুন করে ওই তেলের ডেস্কের মধ্যে ঝাঁপ দিয়ে জীবন দিলা, শহীদ হয়ে জান্নাতে চলে যেতাম। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই দৃশ্য দেখার পরে সঙ্গে সঙ্গে রোম সম্রাট কাইসার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, বুঝতে পেরেছি তোমাকে এভাবে কাবু করা যাবে না। রোম সম্রাট চিন্তা করলো, তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এইবার একটা বুদ্ধি ষড়যন্ত্র করে মেয়ের দ্বারা তাকে তার ঈমান থেকে বিচ্যুত করে ফেলা লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান থেকে বিচ্যুত করার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো, এমন একটা জেলের মধ্যে বন্দী করা হলো, সেই জেলের মধ্যে ডান দিকে
দিকেও যতখানি, বাম দিকেও ততখানি, উপরের দিকেও যতখানি, নিচের দিকেও ততখানি। এরকম জায়গায় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করে ফেলা হলো। বন্দী করে ফেলার পরে রোম সম্রাট তৎকালীন সময়ের সবচাইতে সুন্দরী পতিতা নারী, যে ওই পতিতা নারীকে টাকার বিনিময়ে ভাড়া করে আনলো। আনার পরে ওই সুন্দরী নারীকে বলল, পরমা সুন্দরী যুবতী তরুণী তন্নি ওই নারীকে ডাক দিয়ে বলল, রে সুন্দরী নারী, তুমি শুনে নাও, শুনে নাও, তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরের মধ্যে যাবা, যেই ঘরের মধ্যে তুমি আর ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা ছাড়া আর দ্বিতীয় কেউ থাকবে না। তার চোখের সামনে যাওয়ার পরে ওই যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তুমি তোমার শরীরের কাপড়গুলো, সুতার সব বস্ত্রগুলো একটা একটা করে খুলে ফেলবা। খুলে ফেলার পরে তুমি উলঙ্গ হয়ে যাবা। আর তুমি যেই না উলঙ্গ হয়ে যাবা, উলঙ্গ হয়ে যাবার পরে তোমার শরীর থেকে একটা একটা করে কাপড় খুলবা, আর তার সঙ্গে তুমি জিনায় লিপ্ত হয়ে যাবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদশার কথা মতো ওই সুন্দরী পতিতা নারী আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরের মধ্যে চলে গেল। যাওয়ার পরে জেলের মধ্যে ঢোকার পরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গিয়া জেলের মধ্যে যাওয়ার পরে পরমা সুন্দরী নারী, যে সুন্দরী নারীকে দেখলে যে কোনো যুবক আকৃষ্ট হয়ে যাবে, সেই সুন্দরী নারী শরীরের কাপড়গুলো একটা একটা করে খোলা শুরু করে দিল। শরীরের সব কাপড়গুলো একটা একটা করে খুলতে খুলতে নারী উলঙ্গ হয়ে গেল। তারপরে দীর্ঘক্ষণ আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে দাঁড়ায় থাকলো। দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা সেকেন্ডের জন্য ওই নারীর দিকে তাকায় না, বারবার বারবার তার দৃষ্টিকে সংযত করে জমিনের দিকে তাকায়া থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, মুমিনদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুমিন বান্দা তার দৃষ্টিকে সংযত করলো, নিচের দিকে তাকালো, তাকায়া থাকলো। ওই নারী এসে ঘন্টার পর ঘন্টা তাকায়া দাঁড়ায়া থাকলো উলঙ্গ অবস্থায়। থাকার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন তার দিকে একটা সেকেন্ডের জন্য তাকালো না, নারী ঘর থেকে বের হয়ে গেল। এরকম করে দ্বিতীয়বার পরের দিন আবার আসলো। তারপরে ওই একই রকম ভাবে দাঁড়ায়া থাকলো। তৃতীয় দিন আবার আসলো। আসার পরে একই রকম ভাবে দাঁড়ায়া থাকলো। এরকম একদিন, দুই দিন, 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ওই নারী দাঁড়ায়া থাকার পরে বিরক্ত হয়ে সঙ্গে সঙ্গে বাদশার কাছে চলে গেল। রোম সম্রাটের কাছে গিয়ে বলতেছে, রোম সম্রাট কাইসার, আপনি ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা নামক যুবকের সামনে আমাকে পাঠিয়েছেন। আসলে সে মানুষ নাকি পাথর? আমি এত সুন্দরী একজন নারী, আমি এত সুন্দরী একজন নারী, এই পুরা রোম সাম্রাজ্যের ভিতরে এমন কোন যুবক নাই যেই যুবক আমাকে দেখে পাগল না হবে, আমাকে দেখে আকৃষ্ট না হবে, এমন কোন যুবক নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা সে আসলে মানুষ নাকি পাথর? আমি আর তার সামনে দাঁড়ালাম, শরীরের সব কাপড়গুলো খুলে ফেললাম, কিন্তু আমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে কি? একটা সেকেন্ডের জন্য আমার চেহারার দিকে তাকায়া পর্যন্ত দেখলো না। সুবহানাল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বলেন না, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাকে এবার এইভাবে পরীক্ষা নেওয়ার পরেও যখন বারবার ব্যর্থ হয়ে গেল, যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে রোমের বাদশা কায়সার বলল, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কেমন জাতের মুসলমান? তোমারে টাকা দিতে চাইলাম, আমার সুন্দরী কন্যার সঙ্গে বিবাহ দিতেও চাইলাম, আব্দুল্লাহ ইবনে হুযাফা অর্ধেকটা রোম তোমার জন্য লিখে দিতে চাইলাম, এরপরে সুন্দরী নারীকে তোমার চোখের সামনে ছেড়ে দিলাম, তুমি চাইলেই তো ব্যভিচারে লিপ্ত হতে পারতা। তোমার সামনে তোমার সঙ্গীদেরকে আগুনের মধ্যে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত তেলের মধ্যে ফেলা দিয়া ফ্রাই করে ফেললাম, মৃত্যুর ভয় দেখালাম, কোনোভাবেই তোমাকে কাবু করা গেল না। আব্দুল্লাহ ইবনে হুযাফারে সত্যি বলতে কি আমি রোমের বাদশা কায়সার, আমি নিজেও তোমার প্রতি ভক্ত হয়ে গেছি, তোমার বড় একজন ফ্যান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাহলে তোমাকে আমি বলতে চাই, তুমি একটা কাজ করো রে, তুমি যদি আমি রোমের বাদশা, আমি রোমের সম্রাটের, রোম সম্রাটের কপালে ভিতরে তুমি যদি একটা চুমু এঁকে দিতে পারো, অথবা তোমাকে যদি তোমার কপালের মধ্যে একটা চুমু দিতে দাও, তাহলে আমি রোম সম্রাট বলে দিলাম, তুমি চাইলে পুরা রোম সাম্রাজ্য তোমার কত নামে লিখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না তুমি হলো খ্রিস্টান, তোমাকে আমি চুমু দিতে পারবো না, কিন্তু তোমাকে চুমু দিতে পারি, তোমার রোম সাম্রাজ্য আমার লাগবে না, শুধুমাত্র একটা কাজ যদি তুমি করতে পারো, সেটা হলো, রে রোম সম্রাট কায়সার, শুনে নাও, আমার যে মুসলমান সঙ্গীদেরকে তুমি বন্দী করে রেখেছো, যে মুসলমান সৈনিকদেরকে তুমি আটকে রাখছো, বন্দী করে রেখেছো, তাদেরকে যদি ছেড়ে দাও, তাহলে আমি বলে দিলাম এর বিনিময়ে আমাকে রোম সাম্রাজ্য লিখে দেওয়া লাগবে না, আমি তোমার কপালের ভিতরে চুমু দিয়া দিব। ইতিহাস সাক্ষী আছে প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে হুযাফার একটা মাত্র চুমুর বিনিময়ে রোম সম্রাট কায়সার প্রায় 300 জন বন্দী মুসলমানকে ছেড়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।